সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বৃহস্পতিবারের এই চন্দ্রিমা রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1548তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাব রংপুরের ভাই মানিক তালুকদারের জীবনের এক ধর্মীয়, ভয়ঙ্কর, শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল রংপুরের অবিশ্বাস্য এক অলৌকিক সত্য ঘটনা। চরের মসজিদে 4 বছর ইমামতি করে জিন হুজুর। প্রিয় বন্ধুরা, এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার চরগেশা কোনো এক গ্রামের আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক শিক্ষণীয় ধর্মীয় বাস্তব ঘটনা। আপনারা যারা রংপুরের মানুষ তারা হয়তো অনেকেই সোনাদিঘির নাম শুনেছেন, যদিও আমি আমার একটা গল্পের মাধ্যমে এই সোনাদিঘি নামটা পেয়েছিলাম, আজকে আবারও পুনরায় পেলাম। সেই সোনাদিঘির ঘটনা হয়তো আপনাদের অনেকেরই কাছে জানা। সেই সোনাদিঘিতে মাঝে মাঝে গভীর রাতে আজানের শব্দ শোনা যায়। মাঝে মাঝে মনে হয় যেন সোনাদিঘির মাঝখানে কেউ বসে কোরআন তেলাওয়াত করছেন, অথবা গভীর রাতে সোনাদিঘির মাঝখান থেকে বৃদ্ধ লোকের গুংরানোর শব্দ শোনা যায়। সেটা সোনাদিঘির আশেপাশে থাকা মানুষরা নিজেরা উপলব্ধি করেছে এবং তারাই সেটা প্রকাশ করেছে। দেখেন, কেন গভীর রাতে সোনাদিঘিতে মানুষের কান্নার শব্দ শোনা যায়, কে বা কোরআন তেলাওয়াত করে, অথবা মধ্যরাতে আজান বা কে দেয়, এই সমস্ত গল্প শোনাবো আজকের এই ভিডিওতে। সোনাদিঘির আশেপাশে মূলত হিন্দু মানুষরা বসবাস করত। আমি বারবার বলে রাখি, আমার এই গল্পটা কোনো ধর্মকে ছোট করার জন্য নয়, শুধু ধর্মের প্রতি বিশ্বাস আনার জন্যই। মানুষকে দেওয়া কথা কিভাবে রাখতে হয়, সে কথা না রাখলে মানুষের জীবনে কি ঘটতে পারে তা বোঝানোর জন্য আজকের এই গল্পটা রেকর্ড করা। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই উচ্চবিত্ত পরিবারের সন্তান মানিক তালুকদারের জীবনের এই ধর্মীয় গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই মানিক তালুকদারকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মানিক তালুকদার, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি। রংপুর বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমাদের পরিবারটা ছিল তালুকদার পরিবার। আমরা ছিলাম তালুকদার বংশের মানুষ। দেখা যায় আমাদের অত্র এলাকাতে অন্য অন্য লোকদের যে পরিমাণের জায়গায় সম্পত্তি রয়েছে, আমার দাদার তার থেকেও অনেক বেশি সম্পদ রয়েছে। দাদার একমাত্র সন্তান হিসাবে আমার বাবা সেই সম্পূর্ণ সম্পত্তির মালিক। আমি ছোটোবেলা থেকে দেখে আসতাম আমার বাবা তেমন কোনো কাজকাম করতেন না। অত্র এলাকাতে আমাদের যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে, আমার বাবা সেগুলো দেখাশোনা করতেন আমার দাদার সঙ্গে। এবং দেখা যায় যে আমার বাবা খুবই নামকরা একজন মৌলবী ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় যাইতেন এবং সেখানে ওয়াজ করতেন। আমার বাবার এবং আমার দাদার চলাফেরা ছিল সম্পূর্ণ সাধারণ মানুষের মতো। বিঘায় বিঘায় সম্পত্তির মালিক হওয়ার পরেও আমার বাবার মাঝে আমি কোনোদিনও কোনো অহংকার দেখিনি। আমার দাদা, আমার বাবা একজন মাটির মানুষ ছিলেন। প্রত্যেকের সঙ্গে খুব হাসি খুশিভাবে মিশতেন এবং আমাদের এলাকাসহ আশেপাশের এলাকার কোনো মানুষ যদি বিপদে পড়তো তো দৌড়ে ছুটে আসতো আমার বাবার কাছে, আমার দাদার কাছে। আমি আস্তে আস্তে করে যখন এই পরিবারে বড় হচ্ছিলাম, মোটামুটি খানিকটা বড় হবার পরে আমি একটা জিনিস দেখতে পাই যেটা আমাকে বেশ অবাক করে। আমি দেখতে পাই আমার বাবা এবং আমার মা দুজনেই প্রায় অনেক বয়স্ক হয়ে যায় এবং আমি দেখতে পাই আমার দাদা দাদি ওই সময় প্রায় বিছানায় পড়ে গেছে। আমার কোনো ভাই বোন ছিল না। আমি একটা সময় জানতে পারি আমার বাবা মা সন্তানের জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু মহান আল্লাহ তাদেরকে সন্তান দেয়নি। তাদের শেষ বয়সে আসার পরে আমি দুনিয়াতে আসি। শুনেছিলাম লোকমুখে আমি দুনিয়াতে আসার পরে নাকি আমার বাবা আমাদের এলাকা থেকে খানিকটা দূরে চর এলাকা আছে, মানে যেখানে চরের মানুষরা বসবাস করে, সেই চর এলাকাতে আমার বাবা একটা মসজিদ নির্মাণ করেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সেই মসজিদে কোনো মানুষ কখনো নামাজ পড়তে যায়নি, কারণ চর এলাকার মানুষরাও সেখানে নামাজ পড়ে না। এটা খুবই অন্যরকম একটা জায়গা। সে জায়গার মধ্যে আমার বাবা হঠাৎ করে কেন মসজিদ নির্মাণ করেছিল তা আসলে এখানকার কেউই সঠিকভাবে বলতে পারে না।
অনেকেই যখন বাবাকে প্রশ্ন করে যে আপনি চাইলে তো মসজিদটা এরকম একটা জনবসতি এলাকাতে নির্মাণ করতে পারতেন, সেখানে না করে আপনি কেন নির্জন নীরব একটা চর এলাকায় গিয়ে মসজিদ নির্মাণ করলেন? কিন্তু আমার বাবা সে কথার কোনো ব্যাখ্যা দিতেন না। সেই মসজিদের একমাত্র নামাজে ছিলেন আমার বাবা। আমার বাবা মাঝে মাঝে সেই মসজিদে যেতেন, মসজিদ পরিষ্কার করতেন এবং সেখানে তিনি নামাজ পড়তেন। ওই মসজিদের ছিল না কোনো ইমাম, ছিল না কোনো মুয়াজ্জিন। এই জিনিসগুলো ছোটোবেলা থেকে আমি দেখতাম। আমার জীবনের প্রথম ঘটনাটা আপনাকে বলি। আমার বয়স তখন আনুমানিক 7 বছর হবে, আনুমানিক একটা ধারণা, ঠিক আমার আধো আধো যতটুকু মনে আছে ততটুকুই বলি। 7 বছর বয়সে একদিন মাগরিবের আজানের সময় আমার বাবা কিন্তু মাঝে মাঝে যাইতো, আজান দিত। কোনো মানুষ না আসলে আমার বাবা আর আমি একসঙ্গেই নামাজ আদায় করতাম। ওই দিন মাগরিবের সময় আমার বাবা যখন আজান দিল, মাইক নয়, তিনি মুখে আজান দিতেন এবং আজান দেওয়ার পরে হুড়ুর করে অনেকগুলো মানুষ তখন একসঙ্গে মসজিদে ঢুকে গেল। এবং এতগুলো মানুষ যখন হঠাৎ মসজিদে ঢুকলো, আমি তখন অবাক হয়ে গেলাম। অদ্ভুতভাবে সবার মুখের দিকে তাকিয়ে রইলাম। এই লোকগুলোকে তো আমি চিনি না, এর আগে কোনো দিন দেখিও নাই, এবং তারা আমাদের এই এলাকার মানুষও না। যারা দেখতে আকার অনেক লম্বা ছিলেন এবং খুবই অদ্ভুত চেহারার মানুষ ছিলেন, প্রত্যেকের মাথায় পাগড়ি পরা ছিল এবং তারা মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে পুরো মসজিদে একেবারে খুশবু ছড়িয়ে পড়ে। এবং সেখানে আমার বাবা তখন ইমামতি করে, নামাজ পড়ায়, আব্বার পিছনে তখন তারা সবাই নামাজ সম্পূর্ণ করে এবং নামাজ সম্পূর্ণ করার পরে একে একে সবাই চলে যায়, কিন্তু একজন লোক ওখানে বসে থাকে। আমার বাবা সালাম ফিরিয়ে আমার বাবা ওই নামাজ শেষ করে ওই লোকটার কাছে যায়। আমি তখন আমার বাবার সঙ্গে গিয়েছিলাম, ছোট মানুষ ছিলাম, ভিতরে কোনো ভয় জাগেনি এবং কোনো কিছু বুঝেও উঠতে পারিনি কি হচ্ছে আমার সঙ্গে। বাবার সঙ্গে আমি তখন সেই লোকটার সামনে গিয়ে বসলাম, আমার বাবাও বসলো, আমিও বসলাম। লোকটা তখন আমার সাথে হ্যান্ডশেক করলো। লোকটা দেখতে বেশ লম্বা ছিল, তার হাতের মধ্যে কালো কালো লোম ছিল। স্বাভাবিক মানুষের থেকেও অস্বাভাবিক ছিল সেই লোকের চেহারা, যার মুখে ছিল কালো কুচকুচে দাড়ি, মাথায় ছিল সাদা পাগড়ি। লোকটা তখন আমার আব্বার সঙ্গে বসে বসে খুব খোশ গপ্প করতেছে। এরকম করতে করতে আমার আব্বা তখন লোকটাকে বলতেছে, আমার ছেলেটাকে নিয়ে তো আমি বেশ বিপদে আছি, আমি তোকে পড়াশোনা করাতে পারছি না, ও পড়াশোনার প্রতি কোনো মনোযোগী না, আমি কি করব বলেন তো? একথা বলার পরে উনি তখন আমার সঙ্গে কথা বলে, আমারে বলে, মানিক তালুকদার, যাও একটা কোরআন শরীফ নিয়ে আসো। মসজিদের র্যাকে তখন কোরআন শরীফ ছিল, আমি দৌড়িয়ে কোরআনটা নিয়ে আসি। আনার পরেই তিনি বলে, কোরআন খোলো। আমি কোরআন খুললাম এবং এই লোকটা আমার আব্বার সামনেই আমাকে কোরআন পড়াচ্ছে। লোকটা যখন আমাকে কোরআন পড়াচ্ছে, আব্বা তখন মসজিদের কোনায় বসে বসে তবজে গুনতেছিল। এরকম করে প্রায় অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। ছোট মানুষ, তখনও বুঝতে পারি নাই এই লোকটা কে এবং কেনই বা আমার আব্বার পাশে বা এই মসজিদের মধ্যে আমাকে কোরআন পড়াচ্ছেন। অনেকক্ষণ পড়ানোর পরে লোকটা তখন আমাকে বলে, যেগুলো তোমাকে পড়িয়েছি আমি কালকেই পড়াগুলো নিব, তুমি কিন্তু কালকে অবশ্যই মাগরিবের পরে তোমার আব্বার সঙ্গে এখানে আসবা, আমি তোমাকে পড়াবো। এটা বলার পরে তখনই লোকটা চলে যাবে। আমার আব্বার সাথে হ্যান্ডশেক করে মোলাকাত করে লোকটা বেরিয়ে গেল। লোকটা বেরিয়ে যাওয়ার বেশ পরে আমার আব্বা তখন এশার আজান দিল। অবাক করার বিষয় হচ্ছে, এশার আজান দেওয়ার পরে আমার আব্বা ওই মসজিদে নামাজ পড়েনি। কেন পড়েনি সেটা আমি জানি না। এশার আজানটা দিয়ে মসজিদটা খোলা রেখে আমার বাবা তখন চলে আসে বাড়িতে। বাড়ির পথে বাবার আমি হাঁটতেছিলাম, বাবারে জিজ্ঞেস করলাম, বাবা, ও বাবা, যে লোকটা আমাকে সন্ধ্যার পরে পড়ালো মসজিদে বসে, তিনি কে? আব্বা বলে, তিনি আমার বন্ধু। আমি আব্বাকে বললাম যে, আব্বা, তোমার কেমন বন্ধু? এই লোকটাকে তো আমি এর আগে আর কখনোই দেখিনি, আর আজকে এই মসজিদে আমি অনেক দিন তোমার সঙ্গে আসি, কিন্তু কোনোদিনও এমন দৃশ্য আমি দেখতে পাইনি। আজকে মাগরিবের সময় এতগুলো মানুষ হঠাৎ করে কোত্থেকে আসলো এবং কেনই বা তারা আমাদের সঙ্গে নামাজ আদায় করলো? এই মানুষগুলোকে তো আমি চিনি না, তারা তো আমার এলাকারও না। আমার আব্বা তখন আমার দিকে তাকিয়ে থেকে বলল, খবরদার, তোমার মা অথবা তোমার গ্রামের কারো কাছে তুমি এটা শেয়ার করবা না, তুমি কাউকে বলবা না যে তুমি এমন দৃশ্য দেখেছো, বা অনেক অচেনা মানুষরা এই মসজিদে নামাজ পড়েছে, এটা তুমি কারো কাছে বলবা না, এবং এটাও বলবা না যে সেখানে একজন হুজুর আছে যিনি তোমাকে কোরআন পড়ায়। মনে থাকবে? আমি আমার আব্বাকে বললাম যে, আব্বা ঠিক আছে, আমার মনে থাকবে। আমি আর এই কথা বাড়াইলাম না। না বাড়ানোর পরে যথারীতি ফজর, জোহর, আসর এই তিন সময় আব্বা মসজিদে আসতো না, শুধুমাত্র মাগরিবের আগে আসতো।
এসে আমাকে নিয়ে আসতো, মসজিদ ঠিকঠাক করে মাগরিবের নামাজটা পড়তো এবং এশার জন্য অপেক্ষা করতো। এশার আজান দিয়ে আমার আব্বা চলে যেত। আমাদের গ্রামের ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমার বাবা এশার সালাত আদায় করতেন। যাই হোক, এরপরে দিনও আমি একইভাবে বাবার সঙ্গে মাগরিবের আগে আসছি মসজিদে। আসার পরে বাবা বাতি জ্বালালো, মসজিদ ঠিকঠাক করলো, পয় পরিষ্কার করলো এবং বরাবরের মতো প্রতিদিনের মতো আজও আমার বাবা মাগরিবের আজান দিল। গতকালকের মতো আজকেও দেখলাম অনেকগুলো পাগড়ি পরা মানুষ মসজিদে ঢুকলো। সালাত আদায় করে আমার বাবার পিছনে সবাই একে একে বেরিয়ে গেল, শুধুমাত্র সেই লোকটা আজও বসে আছে। একইভাবে এশার আজানের আগ পর্যন্ত এই লোকটা আমাকে পড়ালো, আমি লোকটার কাছে পড়লাম। আসলে আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে কি হচ্ছে, কে সেই লোক এবং কেনই বা তিনি এখানে আমাকে কোরআন পড়ায়। এভাবে প্রায় 20 থেকে 25 দিনের মতো কেটে গেছে এবং 20-25 দিন পরে একদিন আমি এই কথাটাই সর্বপ্রথম আমার মায়ের সঙ্গে শেয়ার করি। মানে আমার মাকে বলি যে মা, এমন এমন ঘটনা আব্বা একটা লোককে এরকম এরকম ঘটে। মানে আমি এই মসজিদে যা কিছু ঘটে এই সব কিছু আমি আমার মাকে বলে দিই। মাকে যখন আমি বলি তখন সময়টা ছিল প্রায় সকালের কাছাকাছি। মাকে এই কথা বলা মাত্রই মা তখন আব্বুর সঙ্গে জিদাজিদি করতে শুরু করে, মানে আব্বুর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে, আব্বুর সঙ্গে ঝগড়া করতে শুরু করে। মা বলে আল্লাহ আমাকে সন্তান দেয়নি, কিন্তু শেষ বয়সে এসে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আর আমার এই সন্তানটাকেও তুমি মেরে ফেলবা। এরা কি কখনো ভালো হয়? এরা কারা? আমি ঠিক তখনও বুঝতাম না ভাই। আমার মা বলে এরা কি কখনো ভালো হয়? এরা কি কখনো মানুষের ভালো চায়? এরা তো মানুষের ক্ষতি করে। আমি ঠিক তখনও জানি না যে এরা কারা। বরাবরের মতো মায়ের সঙ্গে কথা বলে যাচ্ছিলাম, মা আমাকে অনেক কথা বলল এবং আমাকে বলল যে খবরদার, আজকের পর থেকে আর কখনোই তোমার বাবার সঙ্গে তুমি সেদিকে যাবা না। তোমার বাবা যদি তোমাকে যেতেও বলে মসজিদে, তুমি সেই মসজিদের আশেপাশে যাবা না। মা সম্পূর্ণভাবে আমাকে নিষেধ করে দেয়। এরপরে আমি আর বাবার সঙ্গে সে মসজিদের আশেপাশে যাই না। ওই সময়টাতে আমি তখন বাড়িতেই থাকি। আব্বা তখন একে মাগরিবের সময় যাইতো এবং আসতো। এভাবে প্রায় কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল। কয়েকটা মাস কেটে যাওয়ার পরে আমার বাবা তখন আমার মাকে বলতেছে, তুমি এটা ভুল করতেছো, এটা তুমি অন্যায় করতেছো। ছেলেটা যদি মাঝে মাঝে মসজিদে যাইতো, কোরআন পড়তো, তাতে কি সমস্যা হবে? এটা তুমি ভুল করছো। তো এইটা বলার পরে আমার আম্মা তখন আর আমাকে দিচ্ছে না। এভাবে প্রায় 1 থেকে 2 বৎসরের মতো কেটে যায়। আমার বয়স তখন প্রায় 10 বৎসরের কাছাকাছি। তো ওই বয়সে আসার পরে আমি তখন আমার আব্বার সঙ্গে আর মসজিদে যাইতাম না। মাই তখন আমাকে বাড়িতে পড়াইতো, আমি মায়ের কাছেই যতটুকু পারতাম ঠিক ততটুকুই পড়তাম। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 16 বৎসরের কাছাকাছি হয়ে যায়। আমার এই 16 বৎসরের মাথায় আমার দাদাভাই মারা যায়। আমার বয়স যখন প্রায় আপনার 8 থেকে 9 বৎসর, ওই বয়সে আমার দাদা মারা যায়। আমার দাদা কিন্তু অনেক বয়স পায়, অনেক বয়সে আমার দাদার, এবং লোকমুখে যেটা শোনা যে 100 বৎসরেরও বেশি হায়াত আমার দাদা পেয়ে থাকে। তো দাদা মৃত্যুর খুব বেশি দিন আমার বাবা বেঁচে থাকেনি এবং দাদা মৃত্যুর প্রায় 6 থেকে 7 বৎসরের মধ্যে আমার বাবাও ইন্তেকাল করে। আমার বাবাও যখন মরে যায় তখন পরিবারের শুধুমাত্র থাকে আমি, আমার মা আর আমার দাদি। আমরা এই 3 জন মানুষ তখন আমাদের পরিবারে থাকি। আমাদের জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু আমাদের পরিবারে কোনো মানুষ নাই। এরকম করেই তখন এই সময়গুলো কাটতেছিল। দেখা যায় আমার বাবা যতদিন বেঁচে ছিল তখনও চর এলাকার ওই মসজিদে আমার বাবা যাইতেন, মসজিদ পয় পরিষ্কার করতেন, সালাত আদায় করতেন, নামাজ পড়াতেন। কিন্তু আমার বাবা মৃত্যুর পরে মসজিদটা একেবারে ফাঁকা হয়ে গেছে। এই মসজিদে কোনো মানুষজন যায় না এবং কোনো মানুষ তো মসজিদে যায় না। আর এলাকার যে আশেপাশে বিভিন্ন ধরনের খারাপ ছেলেরা আছে, এরা মাঝে মাঝে দিনের বেলায় মসজিদে যায়। মসজিদের আশেপাশে যেসব ফল গাছ আছে সে ফল গাছ থেকে ফল পেড়ে খায় এবং বিভিন্ন ধরনের সমস্যায় মসজিদে করে। তো এবং আমি কী করলাম, ওই বয়সটাতে আসার পরে হঠাৎ আমার কাছে মনে হলো যে মসজিদে মাঝে মাঝে যাব। যদিও আমার মায়ের সম্পূর্ণ করা নিষেধ ছিল আমার এই মসজিদে যাওয়া, মানে মসজিদে যাওয়া আমার মায়ের সম্পূর্ণ করা নিষেধ ছিল। এবং আদৌ আমার পরিবারের কোনো মানুষ জানে না যে কেনই বা আমার বাবা চর এলাকার এরকম দুর্গম একটা জায়গায় মসজিদ নির্মাণ করলো, যেখানে কোনো মানুষের ঘর বাড়ি নেই, মানুষের বসতি নেই। আমরা সাধারণত জানি যে মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি বা নামাজি, কিন্তু দেখা যায় যে ওই মসজিদের আশেপাশে তো কোনো মানুষ নাই। তাহলে কিভাবে এই মসজিদে আর খাবার জোগাড় করে বা কোন মানুষরা এসেই বা এই মসজিদে নামাজ পড়ে? তো এরকম করে আমিও তখন মাঝে মাঝে আমার বাবার মতো করে সেই মসজিদে যাইতাম।
সে মসজিদে নামাজ আদায় করতাম এবং আমার সঙ্গে সঙ্গে চর এলাকার দু একটা ভাইয়েরাও তখন মসজিদে যাইতো, নামাজ আদায় করতো। এভাবে প্রায় আরও 1 থেকে 1.5 বছরের মতো কেটে যায়। আমার বয়স তখন আনুমানিক প্রায় 18 বছরের কাছাকাছি। ওই 18 বয়সে আমি কিছু ধর্মীয় কাজ করতাম, বিভিন্ন মসজিদে যাইতাম এবং সেখানে নামাজ পড়াইতাম। আমার বাবার মতো ওয়াজ নসিহত করতাম, বিভিন্ন ওয়াজের মাহফিলে যাইতাম এবং আমি মানুষদেরকে ধর্মের পথে দাওয়াত দিতাম। তা আমার বাবা যে ধরনের কাজগুলো তার জীবনদশায় করে গিয়েছিল, আমি সে ধরনের কাজগুলোই করতাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, আমি আমাদের বাজারে গিয়েছিলাম। আমাদের বাজারে তো বাজারে যাওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছিল সেদিন, এবং বাজারে যখন আমি গেছিলাম তখনও মুষলধারে বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে আমি আর বাজার থেকে ফিরে আসতে পারতেছি না। আস্তে আস্তে করে সন্ধ্যা গনিয়ে আসতেছে। তো সন্ধ্যা গনিয়ার পরে অনেক রাত হয়ে গেল, বাজারেই নামাজ আদায় করলাম এবং এই আপনার মাগরিবের নামাজ, এশার নামাজ দুটা বাজারেই পড়লাম। সালাত আদায় করার পরেও বৃষ্টি কোনোভাবেই কমতেছে না। সময় যত সামনের দিকে যাচ্ছে, বৃষ্টির প্রবণতা ঠিক ততটাই বাড়তেছে। একটা পর্যায়ে অনেকটা ভয় ঢুকে গেল। কি ব্যাপার, রাত তো বেড়ে যাচ্ছে, একে একে একটা একটা করে সবগুলো দোকান বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কেন জানি এখনও বৃষ্টি কমে না। আর বৃষ্টি যদি নাই কমে, আমি বাড়ি ফিরবো কেমন করে? আমাদের এলাকাটা একটু দুর্গম এলাকা ছিল, মানে রাস্তাঘাটগুলো খুব বেশি একটা ভালো ছিল না, ভাঙা রাস্তাঘাট ছিল এবং আমাদের এলাকাতে দেখা যায় যে বেশিরভাগ রাস্তাঘাটেই একটু বৃষ্টি হলে কাদা জমে যায়। এমন করতে করতে রাত্র প্রায় 9টার মতো বেজে গেছে। যখন 9টার মতো বেজে গেছে তখন আমি চিন্তা করলাম কি করা যায়। এমতো অবস্থার ভিতরে আমাদের এলাকাতে, মানে আমাদের এলাকারই আমার এক ছোটো ভাই, নাম হচ্ছে শফিন তখন কোত্থেকে জানি অনেকগুলো জিলাপি নিয়ে আসছিল। তো শফিনের বাড়ি কিন্তু বাজারের পাশেই। আমি শফিনকে দেখে বললাম, হাতে কি? বলে, ভাই জিলাপি। আমি যে জিলাপি কোত্থেকে আনছো? তা আমাদের এখানে একটা বড় বাজার আছে, ওই বাজার থেকে না জিলাপি আনছে। আমার মা আবার জিলাপি খুব পছন্দ করে, মানে মায়ের খাবারের লিস্টে জিলাপিটা প্রথমে থাকে, মিষ্টি আমার মা খেতে পছন্দ করে। শফিনকে বললাম, ভাই একটা কাজ করো, অর্ধেক জিলাপি আমাকে দিয়ে দাও, আমি মায়ের জন্য নিয়ে যাব। উনি বলে, যাবেন কেমন করে? চারদিকে এত বৃষ্টি আর অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে, এমতো অবস্থায় কি আপনি যেতে পারবেন? আমি আপনাকে দিয়ে আসবো। আমি বললাম, না শফিন, তোমাকে আমার দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো বৃষ্টি থেমে গেলে। আমার হাতে তখন একটা 1.5 ব্যাটারি লাইট ছিল, টর্চ লাইট ছিল। তো এরকম করে প্রায় রাত্র 12:30টার দিকে তখন বৃষ্টিটা কিছুটা কমে গেছে। বাজারে তখন আমি সহ আরও কয়েকজন লোক ছিল, যদিও তারা বলল আমাকে বাড়িতে দিয়ে আসবে, কিন্তু আমার এটা আসলে ভালো লাগে নাই। আমি যুবক একটা ছেলে, এই বয়সেই যদি ভয় পাই তাহলে বাকি সময়টাতে কী হবে? ওনাদেরকে আমি বললাম যে না, আমাকে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। এরপরে বরাবরের মতো আমি একাই বাড়ির পথে রওনা দিলাম। আল্লাহর নামে তোয়াক্কা করে বাড়ির দিকে যাচ্ছিলাম। এরকম করতে করতে আমাদের বাড়িতে যাওয়ার আগে, মানে আমাদের গ্রামে ঢোকার আগে বিশাল একটা শ্মশান ঘাট আছে। এই শ্মশান ঘাটটা পার হয়েই একটা ছোট খাল আছে, এই খালের পরেই হচ্ছে আমাদের গ্রামটা। তো আমি যখন যাচ্ছিলাম সেখানে মইনতামুড়ি বলে একটা জায়গা আছে। মইনতামুড়িতে যাওয়ার পরে হঠাৎ করে আমি দেখলাম একজন লোক সাইকেল দিয়ে আসতেছে, মানে আমার সামনে দিয়ে। লোকটাকে দেখে আমি একটু বিস্মিত হয়ে গেলাম। এরকম মধ্যরাতের বেলায় সাইকেল নিয়ে এইভাবে কে আসবে? তো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখা যাচ্ছে লোকটার মাথায় পাগড়ি এবং এরকম সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। আমার আব্বা মারা গেছে আজ প্রায় বেশ কয়েক বছর হয়ে গেছে, বেশ কয়েক বছরের পরের কথা বলতেছে। এমতো অবস্থার মধ্যেই লোকটা তখন করলো কি, আমার সামনাসামনি এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে আমি ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখতেছি, লোকটাকে মনে হয় আমি কোথায় জানি দেখেছি। মানে আমার একটা ধারণা আর কি, যে এই লোকটা সেই লোকটা যিনি ছোটোবেলায় আমাকে আমাদের মসজিদে, মানে আমার আব্বার যে মসজিদ ছিল ওই মসজিদে আমাকে তিনি কোরআন পড়াতেন। মানে আমার কাছে লোকটাকে দেখেই ঠিক এটাই মনে হচ্ছে যে ইনি সম্ভবত তিনিই হবে। তো মানে জাস্ট একটু ধারণা করলাম, আমি সালাম দিলাম, কিন্তু কোনো ভয় পাচ্ছি না। নর্মালি রাতের বেলায় আমার ভিতরে আসলে ভয়টা একটু কমে ছিল, আমি ছোটোবেলা থেকে জিনিসগুলো দেখে অভ্যস্ত, এই জন্য আমি খুব বেশি একটা ভয় পাই না। আমি 100% শিওরও নয় যে তিনি সেই লোক হবে। সালাম দিছি, দেওয়ার পরে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলে, কই যাও? আমি বললাম যে আমি তো বাড়ির দিকে যাব, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কে? তো আমাকে বলে, তোমার বাবা মারা গেছে, আমি শুনতে পাইনি, খুব কষ্ট পেয়েছিলাম। আমি আসলে এলাকায় ছিলাম না, আমি ঢাকায় একটা মসজিদে ইমামতি করতাম, আমি সেখানেই ছিলাম এবং আমি জানতে পারিনি তোমার বাবা মারা গেছে। খবর পেয়ে তোমাদের বাড়িতে আসলাম।
এই পর্যন্ত তোমার অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি আসতেছো না দেখে আমি চলে যাচ্ছি। আমি বললাম, কি বলেন, এত রাতের বেলায় আপনি চলে যাচ্ছেন? আমার পরিবার তো, আমার মা আছে, আমার দাদি আছে, তারা কি আপনাকে থাকতে বলেনি? তিনি বলেন, না, আমি তো তাদের কাছে যাইনি। আমি বললাম, আপনি তাদের কাছে যাননি তো আপনি কোথায় গিয়েছেন? বলে, আমি গিয়েছি তোমার বাবার কবরে, তোমার বাবার কবর জিয়ারাত করলাম এবং শুনতে পারলাম তুমি বাড়িতে নাই। যেহেতু তুমি বাড়িতে নাই, আমি জানি তোমার বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না, তা আমি আর তোমার বাড়ির মধ্যে ঢুকিনি। আমি তোমার বাড়ির উঠানেই, মানে তোমার বাড়ির আঙিনায় তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, ভেবেছিলাম তুমি আসবা, আর তুমি যেহেতু আসতেছো না তাই আমি চলে যাচ্ছি। লোকটার কথাগুলো না কেমন জানি খুব এলোমেলো মনে হচ্ছে, মানে কথা যে একটা, মানে উনি একটার পর একটা কথা কেমন জানি একটু এলোমেলো করে বলতেছে। আমি তখন বললাম, কাকা, আপনি আমার জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন, এখন চলে যাবেন তা কী করে হয়? আপনি আমার সঙ্গে চলেন। আমার সঙ্গে চলেন বলাতেই তিনি আমার সঙ্গে রওনা দিলেন, উনি কোনো কথা নাই বার্তা নেই আমার সঙ্গে রওনা দিলেন। এবং রওনা দেওয়ার পরে উনি আমাকে বললেন যে সাইকেলটা আমি এক পাশে রাখি, তুমি এক পাশে আসো। সাইকেলটা তিনি এক হাতে ধরে নিয়ে যাচ্ছেন, মানে সাধারণত সাইকেল তো দুই হাতে ধরতে হয়, উনি সাইকেলটাকে এক হাতে ধরলেন, আমার হাতটাতে এক হাতে ধরলেন। বাট ওনার ওই হাতটা খুবই ঠান্ডা ছিল। ভেবেছিলাম যেহেতু বৃষ্টির দিন, ঠান্ডার দিন, হয়তো হাত ঠান্ডা হয়ে আছে, আমি তখনও বুঝতে পারিনি। ওনার হাত ধরে ধরে তখন এই শ্মশান ঘাটের এদিকে আমি যাচ্ছিলাম। শ্মশান ঘাটের ভিতরে ঢুকে যাওয়ার পরে আপন ভাই, হঠাৎ করে চারদিক থেকে প্রচণ্ড রকমের কালো কালো কুকুর আমাদের ঘিরে ধরেছে। কুকুরগুলো যখন চারদিক থেকে আমাকে দিয়ে আসছে, লোকটা তখন একই কথা বলতেছে যে সরে যায় এখান থেকে, সরে যায় এখান থেকে। এই কথাগুলো উনি বলতেছে এবং উনি লাথি মারতেছে। কুকুরগুলো আমাদেরকে ধেয়ে আসতেছে, কিন্তু ওনাকে দেখে মনে হয় যেন কুকুরগুলো ভয় পাচ্ছে। স্বাভাবিকভাবে উনি আমাকে হাতে ধরে আমার বাড়ির ঘাটা পর্যন্ত, মানে আমার বাড়ির সামনে পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি বললাম, কাকা, আমার আব্বা মারা গেছে, আপনি খবর পাননি, ঢাকায় ছিলেন বা এসে শুনেছেন আমার আব্বা মারা গেছে, আপনি আমার আব্বার কবর জিয়ারাত করেছেন এবং আপনি আজকে আমার বাড়িতে থাকেন। এই বৃষ্টির মধ্যে অন্ধকার রাতে মেহমানকে বিদায় করাটা ঠিক হবে না। উনি তখন আমাকে বলে যে, না, আমি থাকবো না, আমি চলে যাব। আমি যাব, না, আপনি আমার সঙ্গে থাকবেন। একথা বলার পরে একরকম জোর করে আমি ওনাকে রেখে দিলাম। আমাদের বাড়ির মধ্যে একটা রুম ছিল, মানে একটা মানে ঘর ছিল, যেটার মধ্যে যদি বাইরে থেকে কোনো মেহমান আসতো তাহলে সর্বপ্রথম এই ঘরে থাকতে দেওয়া হতো। আমি তখন এই ঘরের মধ্যে কাকারে থাকতে দিলাম, বললাম, আপনি এই ঘরে থাকেন, আপনি এখানে নামাজ কালাম পড়েন এবং আপনার সঙ্গে আমার সকালবেলা দেখা হবে। রাতের বেলায় আমি ওনাকে খাবার খাওয়ার কথা বলি যে আপনাকে কোনো খাবার দিব, আপনি খাবেন? উনি আমাকে সাধারণত কোনো খাবারের কথা বলেন নাই, তিনি কিছু খাবেন না। আর আমিও রাতের বেলায় আমার মা আর আমার দাদিকে আর ঘুম থেকে জাগায় নেই। যথারীতি বিছনায় যাওয়ার পরে মাথাটা বালিশে রেখে চিন্তা করতেছি যে এই লোকটা কে, কোত্থেকে আসলো এবং তার কথাবার্তাগুলো কেন এরকম উচ্ছৃঙ্খল মনে হচ্ছে। মানে কথার মধ্যে আমি কোনো রকমের, মানে কোনো কিছু পাইনি, মানে কেমন জানি আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। বাট আমি আসলে তখনও বুঝতেছিলাম না যে কী রহস্য লুকিয়ে আছে এবং কে তিনি, কেন এরকম করে কথা বললেন, এই কোনো কিছু আমি তখনও বুঝতে পারি না। যথারীতি বুঝতে না পেরে আমি তখন তার সঙ্গে ভালো করে কথা বলি, সুন্দর করে কথা বলি, সব কিছু ঠিকঠাক হওয়ার পরে এবং আমি তো ঘুমিয়েই গেলাম। সকালবেলা ফজরে আজানের খানিকটা আগে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তো সবসময় এভাবে ঘুম ভেঙে যায়। আমার ঘুমটা ভাঙলো পরে আমি যখনই ঘরের দরজাটা খুললাম, আমি দেখি তিনি দাঁড়িয়ে আছে। এই প্রথমে একটু ভয় পাইছিলাম। দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি তখন বললাম যে, কাকা, কী ব্যাপার, আপনি ঘুমাননি? বলে, আমি তো ঘুমিয়েছি, কিন্তু এখন তো আমি তাহাজ্জুদ পড়বো, চলো তোমাকে নিয়ে মসজিদে যাই। আমি তখন উঠছি, বললাম, আপনি একটু দাঁড়ান। আমি তখন অজু করলাম, অজু করে হাত মুখ দিয়ে ওনার সঙ্গে রওনা দিলাম। তখন চারদিকে অলরেডি আজান দিয়ে দিছে। আমার জন্য কাকার সেদিন তাহাজ্জুদ নামাজটা পড়া হলো না। তো এরকম করে আমাদের এলাকায় যে মসজিদটা আছে, আমি এই মসজিদের দিকে যাচ্ছিলাম। উনি আমাকে হঠাৎ করে বলে যে, মানিক, তুমি কোন দিকে যাচ্ছ? আমি বললাম, কাকা, আমাদের এখানে যে একটা মসজিদ আছে, আমি এই মসজিদে নামাজ পড়বো, এদিকে যাচ্ছিলাম। তিনি আমাকে বলে, কেন, তোমার আব্বা না একটা মসজিদ বানিয়েছিল? আমি বললাম, হ্যাঁ, আমার বাবা তো একটা মসজিদ বানিয়েছে, তো সম্ভবত আপনি সেই মসজিদ চিনেন। বলে, হ্যাঁ, আমি তো চিনি, আমি সেই মসজিদেই নামাজ পড়ব। আমি বললাম, কাকা, সেই মসজিদে আপনি আগে নামাজ পড়েন, আপনি জানেন না যে এটা খুবই দুর্গম একটা এলাকায়, ওখানে কোনো মানুষজন নামাজ পড়ে না। আমি সাধারণত জোহর এবং আসরের সময় যাই, ফজর, মাগরিব, এশার সময় আমি সেই মসজিদে যাই না। উনি আমাকে বলে, তোমার আব্বা তো মাগরিবের নামাজ, এশার নামাজ ওই মসজিদেই পড়তো, তা তোমার পড়লে কী সমস্যা, তুমি আমার সঙ্গে চলো, কিছু হবে না। তখনও বুঝতে পারতেছিলাম না যে উনি কী বলতেছে। তো উনি যখন এরকম করেই বললো, আমি তখন ওনার সঙ্গে সেই মসজিদের দিকে রওনা দিলাম
একসঙ্গে উনি আর আমি গেলাম এবং বহুদিন পরে মসজিদে ঢুকলাম। ঢোকার পরে নামাজ আদায় করলাম, উনি আর আমি একসঙ্গে নামাজ আদায় করছি। ফজরের নামাজটা আদায় করে মসজিদ থেকে বের হয়ে মসজিদের যে বারান্দাটা ছিল সে বারান্দায় আমি আর আঙ্কেল একসঙ্গে বসলাম। বসার পরে তিনি আমাকে বলতেছে, মানিক, এই মসজিদটা এত সুন্দর এবং তোমার বাবা বেশ কষ্ট করে মসজিদটা বানিয়েছে। তুমি কি জানো যে তোমার বাবা মসজিদটা কেন বানিয়েছিল? আমি তখন বললাম, কাকা, আসলেই আমরা জানি না যে আমার বাবা মসজিদটা কেন বানিয়েছে। না এটা আমার মা, না দাদা দাদি, আসলে কেউই জানে না। যে এলাকাতে কোনো মানুষের বসতি নেই, দিনের বেলাও যেখানে কোনো মানুষ আসে না, এরকম একটা দুর্গম জায়গায় আমার বাবা কেনই বা মসজিদ নির্মাণ করলো? এই প্রশ্নটা সাধারণত আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষেরই মাথার মধ্যে ঘুরতে থাকে। আমরা এই প্রশ্নের কোনো অ্যান্সার খুঁজে পাই না। তিনি তখন একটা মুচকি হেসে দিয়ে বললেন, তোমার মায়ের গর্ভে সন্তান হচ্ছিল না, বহু বছর ধরে তোমার মা সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। একইভাবে তোমার বাবা নিজেও, তারা ডাক্তার, কবিরাজ, অনেক জায়গায় অনেক কিছু দেখিয়েছিল, কাজ হয়নি। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে এই জায়গাটায় যদি একটা মসজিদ নির্মাণ করা হয় তাহলে হয়তো তোমার আব্বার স্বপ্ন পূরণ হবে। যার কারণে আমি নিজেই তোমার আব্বাকে পরামর্শ দিয়েছিলাম এখানে একটা মসজিদ নির্মাণ করার জন্য। আমি বললাম, কাকা কী বলেন, আপনি বলেছিলেন? বলে, হ্যাঁ, আমিই বলেছিলাম। তো উনি এমন স্বাভাবিকভাবে আমার সঙ্গে কথা বলতেছে, ওনার ভিতরটা বোঝা বড়ই কঠিন। আমি ওনাকে নিয়ে মাঝে মাঝে দু একটা জিনিস সন্দেহ করে ফেলতাম, কিন্তু মুহূর্তের মধ্যেই উনি এমন কিছু কাজ করতেন যে সন্দেহটা আমার কেটে যাইত। মানে ওনাকে নিয়ে বাজে কোনো সন্দেহ, নেগেটিভ কোনো সন্দেহ আমার মাথায় আসলেই ওনার কার্যকলাপে আমি মুহূর্তের মধ্যেই না ভুলে যেতাম। যাই হোক, এরপরে ওনার সঙ্গে আমার এভাবেই তখন একদম আপনার সূর্য উদয় হওয়া পর্যন্ত কথা বলি, এবং কথা বলার পরে উনি তখন আমাকে বলেছে, ঠিক আছে চলো চলে যাই। এবং তারপরে আমি ওনাকে নিয়ে সেখান থেকে তখন আমি আবারও চলে যাই আমাদের বাড়িতে যাওয়ার পরে ওই দিন জোহরের সময় ওনাকে খাওয়া দাওয়া করাই। আমার মাকে বলি মেহমান, আব্বুর বন্ধু, তাহলে খুব ভালোভাবে আয়োজন করে ওনাকে জোহরের নামাজ, মানে জোহরের সময় খাওয়াই। জোহরের নামাজ আজান দেওয়ার পরে উনি বললো, চলো ওই মসজিদে নামাজ পড়ব। সেদিন আমি মসজিদে নামাজ পড়তে গেলাম। ওই দিন জোহরের সময় যেহেতু আমি মসজিদ খুলেছি বা গিয়েছি, এলাকার কয়েকটা, মানে চর এলাকার কয়েকজন লোকও তখন আমার সঙ্গে মসজিদে ওখানে নামাজ পড়তে আসছে। সকলে নামাজ আদায় করার পরে মসজিদের বারান্দায় আঙ্কেল সবাইকে নিয়ে বসছে। আমার আব্বার বন্ধু, উনি সবাইকে নিয়ে বসে বললেন, এমন সুন্দর একটা মসজিদ, আপনারা এই মসজিদে আসেন না কেন? আপনারা এই মসজিদে নামাজ কেন পড়েন না? এত সুন্দর সজ্জিত, এত চমৎকার একটা মসজিদ, আপনি এখানে কেন আসেন না? তো ওইখানকার মধ্যে একজন বৃদ্ধ লোক বলে বসলো যে আমরা যে মসজিদে আসব, কিভাবে আসব? এই মসজিদে তো কোনো ইমাম নাই, একজন ইমামের পিছনে তো সালাত আদায় করতে হয়, তো কোনো ইমাম নাই, আমরা নামাজটা পড়বো কেমন করে? লোকটা তখন বলল, সত্যি কি আপনাদের মসজিদে কোনো ইমাম নাই? বলে, না। আমার কথা বললো যে মানিকের বাবা মারা যাওয়ার পরে এই মসজিদে আর কেউই নামাজ পড়ায়নি, কার পিছনে আমরা নামাজ পড়ব? আমরা কেউ এখানে আসি না। লোকটা তখন আমাদেরকে বলে বসলো যে আচ্ছা, আমি যদি এই মসজিদে নামাজ পড়াই, আমি তো আজকে জোহরের নামাজ পড়িয়েছি, আপনাদের কেমন লেগেছে? প্রত্যেকটা মানুষ এক বাক্যে বলল যে আলহামদুলিল্লাহ, বেশ ভালো লেগেছে, আপনার পিছনে নামাজ পড়ে আমরা অন্তরের শান্তি পেয়েছি। লোকটা তখন বলল যে তাহলে আমি নিয়ত করতেছি যে আমি এই মসজিদে ইমামতি করব। যদি আমি এই মসজিদে ইমামতি করি তাহলে কি আপনারা যথারীতি আমার কাছে আসবেন, আমার পিছনে নামাজ আদায় করবেন? সকলে এক বাক্যে বলে উঠল যে হ্যাঁ, যদি এই মসজিদে কোনো ইমাম থাকে তাহলে ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আমরা আসব। তো আমি তখনও বুঝতেছিলাম না যে, আমি জানি আমাদের মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ ঘটনা আছে বা অনেক ধরনের সমস্যা হয়, এটা আমার আব্বা থাকা অবস্থায় হয়েছে। আমি আঙ্কেলটার বিস্তারিত কোনো কিছু বললাম না, যেহেতু উনি অলরেডি লোকের সামনে কথা দিয়ে ফেলেছে, লোকদেরকে কথা দিয়ে ফেলেছে, আমি আর ওনাকে কোনো কিছু ঘুরাইলাম না। না ঘুরানোর পরে লোকেরা তখন চলে গেল, উনি আর আমি তখন বাড়ির পথে যাচ্ছিলাম। এমতো অবস্থায় আমি বললাম, আঙ্কেল, আপনি যে সবার কাছে বললেন আপনি এই মসজিদে ইমামতি করবেন, এটা কি জেনে বুঝে বলেছেন না এমনিই বলেছেন? উনি বলে, না, আমি তো লোকদেরকে কথা দিয়েছি আমি এখানে ইমামতি করব, আমার পিছনে এখানকার লোকজনে নামাজ পড়বে, আমি তো এটা সিরিয়াসলি বলেছি এবং মন থেকেই বলেছি। আমি বললাম, আপনি যে মন থেকে বললেন এটা কিভাবে বললেন? আপনি কি এই মসজিদ সম্বন্ধে জানেন না? আপনি যদি আমার আব্বার বন্ধু হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আমার আব্বা এই মসজিদের বর্ণনা আপনাকে দিয়েছে। উনি বলে, হ্যাঁ, এই মসজিদের বর্ণনা আমাকে দিয়েছে এবং এই মসজিদ সম্পর্কে আমি জানি, আর জানি বলে আমি এই মসজিদে ইমামতি করব। তা আমি বললাম যে এখানে ইমামতি করলে তো আপনার বিপদ হবে। উনি বলে, কোনো বিপদ হবে না, আল্লাহর কাছে কোনো বিপদ নাই।
এই কথা বলার পরে তিনি বলল, আমি ওই মসজিদে চলে যাব, আমার বেড টেড যা আছে সব কিছু দিয়ে দাও। আসরের নামাজের আগেই আমি ওনার বেড, ওনার যেসব জিনিসপত্র আছে, মানে উনি তো আর কোনো কিছুই সঙ্গে করে নিয়ে আসেনি, আমাদের ঘর থেকে ওনাকে থাকার জন্য যে মানে বেড দেওয়া হলো, যা যা দেওয়া হলো, এই সব কিছু নিয়ে উনি তখন আসরের আগেই মসজিদের মধ্যে থাকার পূর্ব প্রস্তুতি নিয়ে নিল এবং আসরের আজান তিনি দিলেন। এলাকার লোকজন তার পিছনে আসরের নামাজ পড়লেন। আমি তখনও বুঝতেছিলাম না যে কি হচ্ছে। সে সময় আমার দাদির অবস্থা খুব বেশি ভালো না, মানে দাদি যায় 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 বলে একটা অবস্থা, এখন মারা যাবে তখন মারা যাবে, এরকম একটা সমস্যা। একদিন এশার নামাজের সময়, মানে উনি কিন্তু মসজিদে নামাজ পড়াচ্ছে এবং একজন সম্মানিত ইমাম সাহেবের দায়িত্ব পালন করতেছে, ওনার বেতন কত এবং ওনার অরিজিনাল ঠিকানা কোথায় এসব কোনো কিছুই কিন্তু আমরা জানতাম না, উনি কোত্থেকে এসেছে তাও জানতাম না। উনি মসজিদে নামাজ পড়াচ্ছে, শুধু এতটুকুই আমরা জানি, এই মসজিদে নামাজ পড়াচ্ছে, আমরা এই মসজিদে নামাজ পড়তেছি এবং তিনি আমার আব্বার বন্ধু, এটাই হচ্ছে তার পরিচয়। যাই হোক, এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন এশার নামাজের সময় তিনি আমাকে বলে, তোমার দাদির কাছে মাপ চেয়ে নিও। দেখেন ভাই, আমি এতটাই বোকা ছিলাম, আমি তখনও বুঝতে পারিনি ওনার পরিচয়। এশার নামাজের সময় আমাকে বলে, তোমার দাদির কাছ থেকে ক্ষমা চেয়ে নিও। আমি বললাম যে কাকা কি বলেন, দাদির কাছ থেকে ক্ষমা চেয়ে নেব কেন? বলে, তোমার দাদির শরীর তো ভালো না, যে কোনো সময় তিনি মারা যেতে পারেন। তো এশার নামাজের সময় এই কথা বলছে, আমি বাড়িতে গেছি, গিয়ে দাদির কাছে ক্ষমা চাইলাম, দাদির সঙ্গে আমি অনেক আদর করে আমি তখন নিভৃতে ঘুমোতে গেলাম। তো রাত্র আনুমানিক 3টা কি 3:30 বাজে হঠাৎ করে আমি শুনতে পাই আঙ্কেল এসে আমাকে ডাকতেছে। তো এত রাতের বেলা তো আঙ্কেল এসে ডাকার কথা নয়। 2টা আঙ্কেল ডাক দেওয়ার পরে আমি তখন ঘরের দরজাটা খুললাম এবং ঘরের দরজাটা খুলে দেখলাম যে বাইরে কেউ নাই, বাট অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করতেছে। দেখে মনে হলো যে দাদির ঘরের দরজাটা খোলা, দাদির সঙ্গে একটা মহিলা থাকতো, ওই একটা মহিলা আমার দাদির সঙ্গে থাকতো, দাদির দেখাশোনা করতো। আমার মনে হলো যে এই মহিলাটা মনে হয় রাতের বেলা এসে যে দরজা খুলছে, উনি মনে হয় দরজা লাগাতে মনে নেই। এইটা বলার পরে আমি তখন দাদির ঘরে ঢুকলাম, মানে ঘরটা যেহেতু একটু ফাঁকা ছিল দরজাটা, এই দরজা দিয়ে দাদির রুমে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম দাদি একাই শুয়ে আছে, ওই মহিলাটা নাই। মহিলাটাকে না দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, মহিলা কোথায় গেল? এবার আমি আমার মাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে মা তখন ঘুম থেকে উঠছে। আমি মাকে বললাম যে মা, এই ঘটনা। মা বলে, আহারে এই মহিলার কথা বলিস না, এই মহিলা মাঝে মাঝে এরকমই করে, রাতের বেলায় তোর দাদিকে একা রেখেই তিনি চলে যায়, সম্ভবত আজকেও চলে গেছে, তার বাচ্চা কাচ্চার কাছে চলে যায়। তাই আমি বললাম যে মা, হুজুরও আজকে আমার সঙ্গে ভালো করে কথা বলে নাই এবং দাদির সম্বন্ধে তিনিও বলেছে যে কিছু একটা হয়ে যেতে পারে, তুমি একটু দাদির সঙ্গে থাকো। এই কথা বললে পরে আমার মা তখন আমার দাদির কাছে গেল, গিয়ে দাদিরে কয়েকটা ডাক দিয়েই মা তখন চিৎকার দিয়ে উঠলো। মায়ের চিৎকার শুনে আমি অবাক হয়ে গেলাম, কী হয়েছে মা, কী হয়েছে? এবং কাছে গিয়ে মানে আমি বুঝতেছি যে আমার মা আমার দাদির চোখগুলোকে এরকম হাত দিয়ে বন্ধ করে দিচ্ছে। তখন আর আমার বুঝতে বাকি ছিল না যে আমার দাদি এই দুনিয়াতে আর নাই। আমি দাদিকে অনেক ভালোবাসতাম। দাদির এই হঠাৎ মৃত্যুতে আমি একেবারেই ভেঙে পড়ি এবং দাদির মৃত্যুতে আমরা সবাই কান্নাকাটি করতেছি এবং আস্তে আস্তে করে পুরো গ্রামেই প্রায় সাড়া দিয়ে ফেলে। আপনার এশার কি বলে ফজরে আজানের খানিকটা আগে তখন আব্বার এই বন্ধু আমার দাদিরে দেখার জন্য আসে, ওই মসজিদের যিনি ইমাম ছিলেন, দাদিকে দেখার জন্য আসে এবং তিনি দাদিকে দেখে বলে যে ঠিক আছে, ওনার তো জানাজা দিতে হবে, তোমরা সিদ্ধান্ত কখন নিয়েছো? আমি বললাম যে আসলে দাদি মারা গেছে, আমরা আপাতত কোনো সিদ্ধান্ত নেই এবং সিদ্ধান্ত আপনার উপরে, আপনি যখন বলেন তখনই সিদ্ধান্ত নিব। বলে আচ্ছা ঠিক আছে, তোমরা তাইলে দিন তারিখ ঠিক করো, আমরা এটা করব। মানে এটা বলতেছে যে ঠিক আছে। ওনার সাথে এরকম কথাবার্তা হওয়ার পরে আমরা ওই দিনে আপনার যেহেতু মহিলা মানুষ, আমরা আর এটাকে বেশি দীর্ঘায়িত করি নাই। আমরা জোহরের নামাজ পড়বো, জোহরের নামাজের পরে আমরা দাদিকে দাফন করব। তো জোহরের নামাজের পরে আমার দাদাকে যেখানে দাফন করা হলো, এলাকার যে গোরস্থান, সেই গোরস্থানে আমরা তখন দাদিকে দাফন করলাম। দাদির মৃত্যুতে আমি ভীষণভাবে ভেঙে পড়ি, মানে এতটাই ভেঙে পড়ি ঠিক তা বলার মতো না, খুব কষ্ট পাই। এবং দাদি যখন মারা যায় সবাই কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি। আমি আমার দাদিকে অনেক ভালোবাসতাম, এমনভাবে দাদিকে হারাবো এটা আমার কল্পনায়ও ছিল না। দাদি মরে গেল এবং এরপরে আমি আমার মতো করে মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি, সময়গুলো এভাবে কাটাচ্ছি। সেই সময় দেখা গেল কি যে আমাদের যে চর এলাকাটা ছিল, সেই চর এলাকার মধ্যেই হঠাৎ করে হিন্দু কিছু লোকেরা আছে আমাদের পাড়ার মধ্যেই, মানে আমাদের পাড়ায় বলতে অন্য পাড়ার, এরা হঠাৎ করে দাবি করলো যে চর এলাকার যে জায়গাটা আছে ওই জায়গাটা নাকি হিন্দু সম্প্রদায়ের লোকদের। এখন কিন্তু চরে যারা বসবাস করতেছিল এরা সবাই ছিল মুসলমান, মানে মুসলিম মানুষ।
তো হঠাৎ করে সেই হিন্দু লোকগুলো বলে বসলো যে এই চরের মালিক নাকি তারা এবং তাদের কাছে দলিল আছে। এই নিয়ে তখন কথাবার্তা চলতেছিল এবং কথাবার্তার একটা পর্যায়ে তখন তারা আইনিভাবে পদক্ষেপ নেয়, সরকারিভাবে পদক্ষেপ নেয় এবং পদক্ষেপ নেওয়ার পরে দীর্ঘদিন ধরে এই মামলা মোকদ্দমা চলতেছিল এবং একটা পর্যায়ে তখন সিদ্ধান্ত হলো যে হ্যাঁ, হিন্দু পাড়ার এখন যে চরের মানুষরা বসবাস করে মূলত ওই জায়গাটা চরের জায়গা না, এটা একটা হিন্দু পূর্বপুরুষ এবং তার জায়গা, মানে হিন্দু লোকের জায়গা। হিন্দু এলাকার লোকেরা মামলা করার পরে তখন চর এলাকার লোকেরা চর ছেড়ে দিতে হবে, তারা সেখানে থাকতে পারবে না। তো তখনকার অবস্থাটা খুব খারাপ হয়ে গেল যে চর এলাকার লোকগুলো গেলে আসলে কোথায় যাবে, ওনাদের তো থাকার কোনো জায়গা নাই। তা আমার যে আঙ্কেল আছে মসজিদে, ওনার সঙ্গে তখন কথা হলো। আমি বললাম যে আঙ্কেল কী করা যায়, এটা তো হিন্দু লোকদের জায়গা, তারা তো দলিলপত্র সব কিছু মিলিয়ে তারা জায়গা দাবি করতেছে যে এটা তাদের জায়গা। এখন তো চরের মানুষরা আর সেই এলাকাতে থাকতে পারবে না, এখানে থাকার কোনো সুযোগ নাই, যেহেতু অন্যের জায়গা সে জায়গা ছেড়ে দিতে হবে। উনি বলে হ্যাঁ, যেহেতু অন্য কারো জায়গা, এই জায়গা তো আর চরের মানুষ থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তোমার মসজিদের আশেপাশে তো অনেক খালি জায়গা আছে, এই জায়গাগুলো তো কোনো কাজে লাগে না, এগুলো তো খালিই পড়ে আছে, চরের মানুষদেরকে আপাতত এই এলাকায় চলে আসতে বলো। তোমার মসজিদের আশেপাশে যে খালি জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তারা ঘর বানিয়ে থাকবে। আমি তখন আঙ্কেলকে বললাম যে হ্যাঁ, আপনার সিদ্ধান্ত প্রায় বেশটাই ভালো, আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন এবং চরের লোকেরা যদি আমার মসজিদের আশেপাশে থাকে তাহলে এটা বেশ ভালোই হবে, আমরাও মুসল্লি পাবো, নামাজি পাবো এবং এলাকাটা বেশ গরম হবে। এই চিন্তা করে আমি তখন তাদেরকে বললাম যে ঠিক আছে, আপনারা এদিকে চলে আসেন, আমাদের এখানে এসে গড় ওঠান। পরেই আমার মসজিদের চারপাশে তখন তারা ফ্যামিলিগতভাবে খুব বেশি মানুষ কিন্তু ছিল না, বাট সেই জায়গাটা অনেক বড় ছিল, মানুষ ছিল কম। তো কম মানুষরাই তখন আমার মসজিদের চারপাশের মধ্যে তারা তখন তাদের মতো করে ঘর বাড়ি উঠালো, থাকতে শুরু করলো। এবার যারা চরের জায়গাটা দখল করলো হিন্দু সম্প্রদায়ের লোকেরা, তারা তখন সেখানে বিভিন্ন ধরনের তাদের যে ধর্মীয় কাজ আছে ওই ধর্মীয় কাজগুলো করতো, যেমন ঘন্টা বাজাতো এবং সেখানে তারা একটা মন্দির নির্মাণ করে এবং বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলো তারা পালন করে। তো এতে দেখা যায় যে আমাদের চর এলাকার যে মানুষরা আছে এমনিতেই তো তারা ক্ষিপ্ত তাদের উপরে, যে কেন তারা সেখানে তাদেরকে উচ্ছেদ করে নিজেরা এখানে দখল নিয়ে গেল এবং এখন কেন তারা ওখানে মন্দির বানালো। সেই মন্দিরের সাউন্ডে, বিশেষ করে মাগরিবের সময় যেহেতু জায়গাটা বেশ নীরব থাকে, আশেপাশে কোনো মানুষ থাকে না, এরকম নীরব নিচ্ছিন্ন জায়গায় যখন সে জায়গার মধ্যে তারা মন্দিরে কাশের ঘণ্টা বাজায়, আমাদের তখন নামাজ পড়তে বেশ সমস্যা হয়ে যায়। আমরা সবাই মিলে তখন এটার প্রতিবাদ করতে শুরু করি যে না, এটা হতে পারে না, এবং একটা পর্যায়ে একটা মায়ের মুখী সংঘর্ষ তখন তৈরি হয়। সেখানকার মধ্যে আমাদের মসজিদের যিনি ইমাম আছে তিনি তখন একটা কথাই বললেন যে না, এটা করা ঠিক হবে না, এটা তোমরা কেউই করবা না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যার ধর্ম পালন করবে তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করি, কেউ কারো ধর্মে বাধা হওয়ার প্রয়োজন নাই। ওনার কথা মতে তখন আমরা আর কেউ ওই দিকে গেলাম না। এরকম করে মাঝে মাঝে যাইতাম আসতাম, এমন করতে করতে ওদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, মানে হিন্দুদের একটা অনুষ্ঠান ছিল। তো আমার কিন্তু তখন উঠতি বয়স, আমার উঠতি বয়সের গল্প আপনাকে বলি। তো সেই উঠতি বয়সের মধ্যে তাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে তখন আমাকে দাওয়াত দিছিল, যেহেতু এলাকাতে আমি গণ্যমান্য ব্যক্তি বা আমার পূর্বপুরুষ সবাই অনেক পয়সাওয়ালা মানুষ ছিল, নাকি জানি না কী হিসাবে তারা তখন আমাকে দাওয়াত দেয়। তা আমি কিন্তু কোনোদিনই হিন্দুদের এই প্রোগ্রামগুলোতে যাইনি, হিন্দুদের অনুষ্ঠানগুলোতে যাইনি, বাট সেদিন রাত্রেবেলায় আমি ইচ্ছে করে ওদের অনুষ্ঠানটা দেখতে গিয়েছিলাম, মানে হিন্দুদের অনুষ্ঠানটা দেখতে গিয়েছিলাম। বাট অনুষ্ঠানটা দেখতে গিয়ে আমি বেশ অবাক হয়ে গেলাম এই মর্মে, তাদের যে অনুষ্ঠানটা হচ্ছে এটা তারা বেশ সুন্দর করে করেছে এবং সেখানে একটা মেয়ে নৃত্য পরিচালনা করে, মানে নৃত্য করে, নাচে, অ্যান্ড মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। মেয়েটার নাম ছিল গীতা, এই হিন্দু ধর্মেরই একটা মেয়ে। তাদের ওই মন্দিরে মেয়েটা নাচে এবং খুব সুন্দর করে ওখানে থাকে। গীতা কিন্তু চরে থাকে না, তাদের বাড়ি কিন্তু উপরে, বাট চরের ওই মন্দিরে তারা ওই পূজাটা পালন করে, সেজন্য ওখানে আসে। তো মেয়েটাকে দেখার পরে আমার মনের ভিতরে বেশ একটা নাড়া দিয়ে উঠলো যে মেয়েটা দেখতে শুনতে এত সুন্দর ছিল, এত রূপবতী, এত গুণবতী, এবং সত্যি যদি মেয়েটা মুসলিম ধর্মের হতো তাহলে আমি তাকে বিয়ে করতাম। আমার ভিতর তখন এই জিনিসগুলো জাগতে শুরু হলো। ওই সময়টাতে কী হতো, আমি মসজিদে খুব বেশি একটা যাইতাম না, মানে আমার বাবার যে মসজিদ এটা তো আমাদের এলাকা থেকে বেশ দূরে, আমি সেখানে খুব বেশি একটা যাই না। আগে যাইতাম, তার কারণ হচ্ছে ওই মসজিদে নামাজি কম ছিল, মুসল্লি কম ছিল, যেহেতু দুর্গম এলাকা, লোকজন খুব বেশি একটা আসে না, এই জন্য আমি মসজিদে যাইতাম, সালাত আদায় করতাম। যখন দেখলাম যে এই মসজিদের চারপাশে চর এলাকার লোকেরা অনেক ঘর বাড়ি তুলে ফেলেছে, ওরা নিজেরাই যায় নামাজ কালাম পড়ে,
তখন আর আমি খুব বেশি একটা যাই না। মানে তখন আমি একটু মানে আপনার শর্ট দিয়ে দিছি, গ্যাপ দিয়ে দিছি। আমি তখন আমার এলাকার মসজিদেই সালাত আদায় করি, এলাকার মসজিদে নামাজ কালাম পড়ি, সেখানেই সালাত আদায় করি এবং সেখানেই তখন আছি। তো এইভাবেই যখন আমি সেখানে আছি, এমন করতে করতে তখন আমার এই গীতা মেয়েটার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। মেয়েটারকে আমি খুব আগে চিনতাম না, জানতামও না, এবং হিন্দু পাড়ায় তো কখনো ওভাবে যাওয়া হয়নি। তো তখন থেকে মাঝে মাঝে সে পাড়ায় যাই, মাঝে মাঝেই যাই, মেয়েটাকে দেখি। এবং হিন্দুদের মধ্যে একটা খোলামেলা পরিবেশ ছিল। যেমন ধরেন বাইরের কোনো লোক আসলেই হিন্দু মেয়েরা কথা বলতো, তাদের মাঝে খুব পর্দার একটা বিধান খুব ভালোভাবে ছিল না, আমাদের মাঝে যেরকম আছে। ধরেন বাইরের কোনো একটা লোক আসলে আমাদের ঘরে, আমাদের মুসলিম ধর্মের মেয়েরা যেরকম দৌড়িয়ে ঘরে ঢুকে যায়, ওই বাড়ির লোকটার সামনে আসে না, তার সঙ্গে কথা বলতে চায় না। হিন্দু ধর্মের বিষয়টা কিন্তু আলাদা, তারা কিন্তু যে কোনো লোকের সম্পর্কে খুব ফ্রেন্ডলি আচরণ করে। ছেলে মেয়ে জওয়ান বৃদ্ধ সবাই আসে এবং কথা বলে। যেহেতু আমার দাদা একজন তালুকদার মানুষ, আমার বাবা তালুকদার, আমাদের এলাকাতে অনেক সম্মান, সেই হিসাবে আমি যখনই সেই এলাকাতে যাইতাম তখনই গীতা আমার কাছে আসতো, আমার সঙ্গে কথাবার্তা বলতো। এটা অনেক লম্বা একটা কাহিনী, আপনাকে না বলি, শুধু গ্যাপে এতটুকুই বলি, গীতার সঙ্গে আমার একটা সম্পর্ক তখন হয়ে গেল, একটা প্রেম ভালোবাসার সম্পর্কে তখন বলতে পারেন। তো আমি তখন আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না যে এই সম্পর্কটার মানে কি, এবং এইটা মানে কিভাবে সামনের দিকে যাবে বা কিভাবে কি হবে, এই সমস্ত কিছু কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না। এটার ভবিষ্যৎ কী, বা তার সাথে কেমনভাবে সম্পর্কে জড়াবো বা কিভাবে কি করব, অনেক কথাই তিনি মানে আমাকে মানে আমি মনে মনে চিন্তা করতেছিলাম। এভাবে প্রায় আপনার আনুমানিক 7-8 মাসের মতো আমাদের সম্পর্কটা চলে গেল। তো গীতা আমাকে একটা বিষয় বলল, সে মুসলিম হয়ে যেতে রাজি আছে। আমাকে যেটা বলল যে তুমি যদি আমাকে বিয়ে করো বা আমাকে একটা পরিচয় দাও, তোমার পরিবারে আমাকে উঠাও, তবে আমি মুসলিম হয়ে যাব। গীতা আমাকে এই কথাটা বলে, এবং সে তাও বলে যে তার মুসলিম ধর্ম নাকি বেশ ভালো লাগে, অনেক ভালো লাগে, এবং তিনি সেই ধর্মটা পালন করতে চায়, আমাকে এটা বলল। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করা যায়। বলে ওর একটা দাদা আছে খুব পরিচিত, এবং তিনি খুব ভালো মনের মানুষ, সেই এলাকারই আর কি, খুবই বয়স্ক একজন লোক, এবং খুব ভালো, মানে সে আমাকে বলল যে খুবই ভালো। তো তুমি যদি কোনোভাবে আমার দাদার সঙ্গে গিয়ে কথা বলো, তাহলে দাদা সম্ভবত রাজি হবে। আমি তখন তাকে বললাম যে গীতা, তুমি কি পাগল হয়ে গেলা? তুমি একটা হিন্দু ধর্মের মেয়ে, এবং তোমার দাদা হচ্ছে একজন হিন্দু, এবং একজন হিন্দু হয়ে কীভাবে সে বলবে যে তার নাতনি মুসলমান হয়ে যাক? এইটা তো আসলে কেউই মানবে না। ও তখন বলে যে না, আমার দাদা বেশ ভালো মানুষ, এবং তিনি মানলে মানতেও পারে, আর আমি মোটামুটি দাদাকে 2-1টা ইঙ্গিত দিয়েছি, আমার দাদা আমার কথায় সাপোর্ট করবে। দাদা এমন নয় যে কেউ যদি স্বেচ্ছায় ধর্ম থেকে চলে যেতে চায়, আমার দাদা তারা আটকায় না, দাদা খুবই ফ্রেন্ডলি। ও যখন আমাকে এই কথাটা বললো, তখন আমি মোটামুটি ওর কথায় খুশি হলাম। তো আমি যেদিন তার দাদার সঙ্গে দেখা করব, ওই দিন দুপুরবেলা আমার বাবার মসজিদে আমি তখন সালাত আদায় করার জন্য আসি আমি আঙ্কেলের সাথে। তো আমি কিন্তু আঙ্কেলটা কোনো কিছু বলি না, বা এটা তো বলার মতো কোনো কথাও না যে আমি কাউকে বলবো, বা কেউকে আমি বললেই কি এটা কেউ শুনবে, বা এটা কে কীভাবে নেবে, তা তো আর আমি বুঝতে পারি না। তো তখন আমি কি করলাম, আমাদের মসজিদে মানে এলাকার মসজিদে তখন আমি নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়ার পরে উনি আমাকে বলতেছে, মানে আমার আঙ্কেলে বলতেছে যে কি ব্যাপার মানিক তালুকদার, আজকে তোমার মন দেখি খুব খুশি। আর আমার আঙ্কেল যখন নামাজ পড়ায়, এই জন্য সেই এলাকার প্রত্যেকটা মানুষ আমার আঙ্কেলের বড় ভক্ত হয়ে গেছে, এবং সবাই আঙ্কেলের জন্য খাবার দাবার জামা কাপড় সমস্ত কিছু আঙ্কেলের প্রতি বেশ ভালো, সবাই সদয়বান। এবার হলো কি, উনি আমারে বলে কি ব্যাপার, তোমার মনটা আজকে বেশ ভালো মনে হচ্ছে, খুব পুরপুরে একটা ভাব, কিছু হয়েছে? আমি বললাম যে না আঙ্কেল, আসলে তেমন কিছু হয়নি, একটা ঘটনা, আমি একটা কাজ করতে যাব, সে কাজে সাকসেস হবো কি না সেটা জানি না। এই কথাটা বলার পরে তিনি তখন বলল যে অবশ্যই সাকসেস হবা, এই বলে তার মাথায় একটা পাগড়ি ছিল, উনি পাগড়িটা খুললেন, পাগড়িটা খুলে পাগড়িটা আমার মাথায় পরিয়ে দিলেন। পাগড়িটা আমার মাথায় পরিয়ে দিয়ে বললেন যে অবশ্যই তোমার মনের বাসনা পূরণ হবে, যদি সেটা সৎ হয়ে থাকে। তো এইটা বলার পরে উনি তখন আমার মাথায় পাগড়িটা পরাই দিলেন। পাগড়িটা পরাই দেওয়ার পরে আমি আমার মতো করে তখন এই আপনার জোহরের নামাজ আদায় করে চলে গেছি। বিকেল আনুমানিক 3টা কি 3:30টার দিকে, তখন তো আবার ওই যে মোবাইল ইন্টারনেট এসবের ব্যবস্থা নাই, আমি বিকেল 3টা কি 3:30টার দিকে তখন গীতার সাথে দেখা করার জন্য সেই হিন্দু পাড়ায় যাই। হিন্দু পাড়ায় গেলে পরে তখন আমার গীতার সঙ্গে দেখা হয়। দেখা হলে পরে গীতা আমাকে বলে যে তুমি যদি চাও, আমি তোমাকে আজকে আমার ওই দাদার কাছে নিয়ে যেতে পারি, এবং দাদার কাছে নিলে পরে দাদাকে যদি তুমি বুঝিয়ে বলো, তাহলে দাদা রাজি হবে। তাই আমি বললাম কি রাজি হবে, তুমি আসলে কি রাজি করাতে চাচ্ছ? আমি তখনও আসলে বুঝি না যে সে কেন আমাকে বারবার তার দাদার কাছে পাঠাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, ওই পাগড়িটা কিন্তু তখনও আমার মাথায় ছিল,
যে পাগড়িটা আমার বাবার মসজিদের ইমাম সাহেব আমাকে পরিয়ে দিয়েছে, ওই পাগড়িটা তখন পর্যন্ত আমার মাথায়। তো পাগড়িটা মাথায় থাকার কারণে ও আমাকে বলে, তোমাকে বেশ সুন্দর লাগতেছে এই পাগড়ি মাথা দেওয়াতে, পাগড়ি মাথা অবস্থায় তোমাকে বেশ ভালো লাগে। তো ওর সঙ্গে কথাবার্তা সম্পূর্ণ করে শেষ করে ও আমাকে বলে, তুমি চলো, আমার দাদা তোমার সঙ্গে কথা বলে বেশ খুশি হবে। এই কথা বলে বিকেলের দিকে আমি তখন এই গীতার সঙ্গে ওর দাদার সাথে দেখা করার জন্য সেই দাদার যে এলাকাতে থাকে সেই এলাকাতে গেলাম। এবং যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকা মাত্র ওর দাদা আমার দিকে তাকিয়ে মুখটা একেবারে কালো করে ফেললো। শুধু কালোই করে নাই, এবং মনে হয় যেন তিনি খুব অবাক হয়ে গেছে আমাকে দেখে। ওর দাদাকে আমি এর আগেও ওভাবেই দেখি নাই, হয়তো উনি বাসা থেকে খুব বেশি একটা বেরোতো না, বা দেখেছি কি না আমার খুব ক্লিয়ার মনেও নাই। ওদের গ্রামটা ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রাম, মানে ওইটা হিন্দু পাড়া, এটা মুসলিম পাড়া। তো এবার আমি হলাম কি যে ওর দাদার কাছে গেলাম, যাওয়ার পরে আমি আদাব বললাম, তিনি আমাকে সম্মানের সহিত বসালো। বসানোর পরে তাদের ঘরের যে কাজের মহিলা আছে, ওই কাজের মহিলা তখন সন্দেশ নিয়ে আসলো, ছোটো ছোটো সন্দেশগুলো আমি খাচ্ছিলাম। উনি আমাকে বলে, তোমার নাম কি? আমি আমার নাম বলেছি, আমার মানিক তালুকদার। আমার বাবার নাম বললাম। এখন বাবার নাম বলার পরে বলে, তোমার আব্বা তো আমাদের বেশ পরিচিত একটা মানুষ ছিলেন, আমাদের হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তিনি আসতেন, ঢোল তবলার সাথে উনি নাচতেন, বেশ সাদা মনের মানুষ। আলাম জি, আমার বাবা বেশ সাদা মনের মানুষ এবং বেশ ভালো মানুষও বটে। এরকম করে কথা বলতে বলতে আমি যে পাগড়িটা মাথায় দিয়েছিলাম, ওই পাগড়িটার ঠিক এই জায়গাটা বরাবর একটা পাথর ছিল, কালো কালো একটা পাথর ছিল। হঠাৎ করে আমার পাগড়িটার দিকে ওনার নজর গেল। পাগড়িটার দিকে নজর যাওয়ার পরে উনি বলতেছে যে, এটা কি তোমার মাথায়? মানে পাথরটা দেখে আমি বললাম, এটা একটা পাগড়ি, আমার বাবার মসজিদের ইমাম সাহেব আমাকে পরাই দিছে। তো তিনি বলে, পাগড়িটা খোলো তো। আমি তখন পাগড়িটা খুলছি, খুলে ওনার হাতে দিয়েছি। হাতে দেওয়ার পরে পাগড়ির সামনে যে পাথরটা ছিল, ওই পাথরের মধ্যে উনি মানে এরকম করে আঙ্গুল নাড়াচ্ছে। কয়েকটা বার আঙ্গুল নাড়িয়ে বলতেছে যে, উনি কেমন জানি হঠাৎই করে আঙ্গুলটা ওই পাথরে দেওয়ার পরে উনি শীতল হয়ে গেলেন, একেবারে ঠান্ডা হয়ে গেলেন। আগে যেরকম একটু রাগান্বিত ভাব ছিল, বা আমার সঙ্গে জানি কেমন কেমন করে কথা বলছিলেন, বাট এই পাথরটায় হাত দেওয়ার পরে তিনি একদম শীতল হয়ে গেলেন। আমাকে আর কোনো কিছু বললেন না, এবং কোনো কিছু বললেন না বলে ওনার ওই রাগান্বিত মুখটা কিন্তু আর ছিল না। পরে আমারে বলে, তুমি কেন এসেছো আমার কাছে? হাসি মুখে বলে। তা আমি বললাম যে, আপনি কি গীতা কোনো কিছু বলেছে? বলে, হ্যাঁ, গীতা আমাকে বলেছে একটা মুসলিম ছেলেকে পছন্দ করে, তো মুসলিম ছেলেকে পছন্দ করে শুধু এটুকুই বলেছে। আমি বললাম যে, হ্যাঁ, ও যে মুসলিম ছেলেকে পছন্দ করে, আমি সেই মুসলিম ছেলে, এবং আমার কথাই আপনাকে বলেছিল। বাট আমি যে ওনার সঙ্গে কথা বলতেছি, উনি কেমন করে জানি মানে ডাইনে বামে চোখ ঘোরাচ্ছে, এবং দেখে মনে হচ্ছে যে মানে উনি আশেপাশে অন্য কাউকে দেখতেছে, মানে ওনার আশেপাশে তিনি অন্য কোনো মানুষের উপস্থিতি তিনি খেয়াল করতেছে, বা অন্য কোনো মানুষ আছে তিনি এরকমটা মানে বুঝাচ্ছেন, বা তার চোখের নাচনিতে আমি এটা বুঝতে পারছি। আমি কোনো কিছু বলি না। না বলার পরে উনি বলে যে, তুমি যে গীতাকে ভালোবাসো বা গীতার সঙ্গে তোমার সম্পর্ক, গীতা একটা হিন্দু মেয়ে, তুমি একটা মুসলিম ছেলে, তোমাদের সম্পর্কের কী হবে? আমি তখন বললাম যে, আসলে আমাদের ধর্মেও আছে যে স্বেচ্ছায় কোনো মানুষ যদি তার ধর্ম ত্যাগ করে, তাহলে সেখানে কোনো বাধা থাকে না। আর এটা আমাদের ধর্মেও আছে, এবং আশা করি আপনাদের ধর্মতেও আছে। স্বেচ্ছায় কোনো মানুষ যদি আপনার ধর্ম ত্যাগ করে, তাহলে তাকে বাধা দিয়ে রাখা যায় না। উনি বলে যে, হ্যাঁ, স্বেচ্ছায় কোনো মানুষ ধর্ম ত্যাগ করলে তাকে বাধা দিয়ে রাখা যায় না, সেটা ঠিক আছে, তবে গীতা কি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করতে চাচ্ছে? আমি বললাম, আপনি গীতাকে জিজ্ঞেস করেন। তখন তিনি গীতাকে জিজ্ঞেস করলো, গীতা মুখে ইশারা দিল যে, হ্যাঁ, আমি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করতে চাচ্ছি। ও দাদা বলল যে, ঠিক আছে, আজকে তো আমাকে কথাগুলো বললা, তোমরা আজকে চলে যাও, কালকে বিকেলে আমার কাছে আইসো, আমি কালকে বিকেলে তোমাদের সিদ্ধান্ত দিব। এই কথা বলার পরে গীতা তখন তার মতো করে চলে গেল, আমি আমার মতো করে চলে আসছি। তবে আসার সময় গীতা আমাকে বলল, আমার দাদা বেশ ভালো মানুষ, তুমি দাদার কাছে আসছো তো, দাদা অনেক খুশি, দাদা অনেক রাজি হবে, দাদা তোমাকে নিরাশ করবে না। এইটা বলার পরে আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। ও দাদার সঙ্গে কথাবার্তা বলে আমি তখন আমার মতো চলে গেলাম, গীতা তার মতো গেল। বাড়ি আসার পরে রাতটা কেটে গেল, কি হবে না হবে বুঝতেছি না। পরের দিন বিকেলবেলা আমি আবারও সে দাদার কাছে গেলাম। সেখানে একটা কথা বলে রাখি, দাদার কাছে যাওয়ার আগে আমি যখন গীতার বাড়িতে যাচ্ছিলাম, আগে আমি নর্মালি গীতাদের বাড়িতে যেতে পারতাম, গীতার সঙ্গে কথা বলতে পারতাম, গীতার বাবা মা আমার সঙ্গে কথা বলতো, বেশ ভালো সম্পর্ক ছিল। এর পরের দিন বিকেলবেলা আমি যখন গীতাদের বাড়ির দিকে যাচ্ছি, তাদের বাড়ির কাজের লোকটা আমাকে বাড়িতে ঢুকতে দিল না।
আমাকে বলল যে গীতার বাবা মানা করেছে আপনাকে এই বাড়িতে যাওয়ার জন্য। তো অনেক সময় হয় কি, ওদের অনেক পূজা থাকে, যখন অনেক পূজাদনা থাকে তখন অনেক সময় মুসলিম ছেলেদেরকে বাড়িতে উঠতে দেয় না বা মুসলিম মানুষদেরকে উঠতে দেয় না। তা আমার কাছে মনে হলো যে মনে হয় সম্ভবত এরকম কোনো আরাধনা ওদের চলতেছে, এই জন্য আমাকে অ্যালাউ করতেছে না। আমি এইটা মনে করি তখন ওর যে দাদা আছে সে দাদার কাছে চলে গেলাম। দাদার কাছে যাওয়ার পরে দাদার সঙ্গে বসে কথা বলতেছে, কথা বলতেছি। ওই দিন ওর দাদা আমার সঙ্গে কথা বলার আগে একটা কাজ করেছে, উনি একটা কুণ্ডুলি দিয়েছে, যেটা আমি দেখলাম লাঠি দিয়ে একটা কুণ্ডুলি এঁকেছে, মানে একটা দাগ দিয়েছে। দাগ দিয়ে এই দাগের মাঝখানে আমাকে বসিয়ে তিনি আমার সঙ্গে কথা বলতেছে। দেখে আমাকে কেমন জানি মনে হচ্ছে উনি মনে হয় আমাকে প্যারানর্মাল কোনো কিছু করার চেষ্টা করতেছে, এরকম কিছু একটা। তা আমি তখন আসলে বুঝতে পারিনি যে উনি কি করতে যাচ্ছে বা কি বলতে যাচ্ছে। একটা পর্যায়ে তিনি আমাকে বলতেছে যে আমি গীতাকে তোমার কাছে বিয়ে দিব, বা গীতা যদি মুসলিম হয়ে যেতে চায় আমরা কোনো বাধা দিব না, আমরা গীতাকে মুসলিম হতে সাহায্য করব, বা বিশেষ করে আমি গীতাকে তোমার হাতে তুলে দিব। কিন্তু তোমার সামনে মৃত্যু অপেক্ষমান, তোমার সামনে মৃত্যু আমি দেখতে পাচ্ছি এবং তুমি খুব দ্রুতই মারা যাবা। সুতরাং গীতা হিন্দু থেকে মুসলিম হবে, তোমাকে বিয়ে করবে, এরপর যদি তুমি মরে যাও তাহলে গীতার কি হবে? তখন আমি ওনার দিকে তাকিয়ে বললাম যে দেখেন, জন্ম মৃত্যু এটা তো একমাত্র উপরওয়ালা বলতে পারে, এটা পৃথিবীতে কারো বলারই কোনো ক্ষমতা নাই। পৃথিবীতে কেউই বলতে পারে না যে দুনিয়াতে কে কবে মানে মরবে, তার নিশ্চয়তা কোনো মানুষ দিতে পারে না, সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তিনি বলে যে না, দুনিয়াতে এমন কিছু কার্যকলাপ আছে, এমন কিছু কুণ্ডলী আছে, এমন কিছু নক্ষত্রের খেলা আছে যা দেখে মানুষের ভবিষ্যৎ বলা যায়। আমি বললাম যে না। ইনি বলে যে আমি তোমাকে আজ একটা কথা বলি যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবা, এবং আমার কাছে তুমি ওয়াদা করতে হবে যে আমার এই কথাটা শুনে তুমি এটা কারোর সঙ্গে শেয়ার করবা না, কাউকে বলতে পারবা না, কাউকে জানাবা না। আমি বললাম জি ঠিক আছে, আমি কাউকে জানাবো না, কাউকে বলবো না, আপনি আমাকে বলেন কি বলবেন। উনি বলে তুমি ওয়াদা করতেছো? আমি বললাম জি ওয়াদা করতেছি। উনি বলে মনে রেখো, যদি ওয়াদার বরখেলাফ করো তাহলে কিন্তু তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি ওয়াদার কোনো বরখেলাফ করব না, আপনি যেটা বলবেন আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। উনি বলে আলহামদুলিল্লাহ, আমাকে বলে যে ধন্যবাদ। তাই আমি বললাম যে ঠিক আছে। পরে আমাকে বলে তোমাদের মসজিদে আজ বেশ কয়েক বছর ধরে একজন ইমাম সাহেব আছে, তোমার বাবা যে মসজিদটা নির্মাণ করেছে সেই মসজিদে। আমি বললাম যে জি। পরে নাম বললো যে অমুক সাহেব। আমি বললাম যে জি। তখনই তিনি আমাকে বলতেছে যে তিনি কোনো মানুষ নয়। ডিরেক্টলি গীতার দাদা আমাকে বলতেছে যে তিনি কোনো মানুষ নয় যিনি আমাদের মসজিদ ইমামতি করে। আমি তখন বললাম এটা আপনি কি বলেন? তিনি প্রায় আজ 3 বছরেরও বেশি সময় ধরে আমাদের ওই মসজিদে ইমামতি করে এবং তার পিছনে চর এলাকার সব মানুষরা নামাজ পড়ে। এই মসজিদের মধ্যে আগে কোনো মানুষ আসতো না, মসজিদটা একটা জনশূন্য এলাকায় নির্মাণ করা হয়েছিল। আস্তে আস্তে করে তিনি যখন ইমামতি করতে শুরু করেছে তখন মানুষ সেখানে যাচ্ছে, তার পিছনে নামাজ পড়তেছে। তিনি যদি মানুষ না হবে তাহলে এত বছর ধরে তিনি কিভাবে সেখানে ইমামতি করে যাচ্ছে? আমার এই প্রশ্নের জবাবে গীতার দাদা তখন আমাকে বলতেছে হ্যাঁ, তিনি একটা মানুষের সঙ্গেই সেখানে এসেছে, তবে যে মানুষটার সঙ্গে তিনি সেখানে এনেছে ওই মানুষটার কন্ট্রোল মানুষটার হাতে নেই, ওই মানুষটার কন্ট্রোলও সেই দুষ্ট লোকটার হাতে, এবং সে একটা জিন। আমি বললাম যে আপনি কি বলতেছেন? তিনি বলে জি, আর এই লোকটাই তোমাকে মেরে ফেলবে, এই লোকটাই তোমাকে মেরে ফেলবে এবং সে তোমার বাবাকেও হত্যা করেছে। আমি বললাম আপনি এটা কি বলেন? আমার বাবাকেও হত্যা করেছে? বলে হ্যাঁ, তোমার বাবাকেও এই লোকটাই হত্যা করেছে এবং তোমাকেও তিনি হত্যা করবেন। আমার তখন আমার বাবার যে মৃত্যু, সেই মৃত্যুর কয়েকটা কারণ, মানে কয়েকটা দিক আমার কাছে মনে হলো যে হ্যাঁ, বাবা ওভাবেই মারা গেছে। এবং আমার দাদি মারা যাওয়ার আগেও বলেছিলেন আমার বাবাকে একসময় জিনেরাই মেরে ফেলবে, কারণ আমার বাবা জিনদের সঙ্গে উঠা বসা, আমার বাবার জিনদের সঙ্গে উঠা বসা, জিনের সঙ্গে আমার বাবার ঘনিষ্ঠ সম্পর্ক, এবং এই জন্য জিনেরাই আমার বাবাকে মেরে ফেলেছে বা মেরে ফেলবে, এই কথা আমার দাদি আমাকে বলেছিল। আর গীতার দাদাও যখন একইভাবে আমার সামনে বসে একই কথা বলল যে আমার বাবাকে জিনেরা মেরে ফেলেছে, তখন আমার মোটামুটি বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ সত্যি তাই হবে, আমার বাবাকে মেবি জিনেরাই মেরে ফেলেছে। আমি তখন বললাম যে দাদা তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? বলে তোমাদের মসজিদে যে লোকটা আছে সেই লোকটাই মূলত জিন, সেই তোমাকে মেরে ফেলবে ভবিষ্যতে। আমি বললাম আমার অপরাধ কি? কী অপরাধে আমাকে মেরে ফেলবে? তিনি বলে জিনদের কোনো মানে মানুষের ক্ষতি করতে তাদের কোনো কারণ লাগে না, তারা তো সবই পারে, তারা পারে না এমন কোনো কাজ নেই। সুতরাং তিনার ইচ্ছা হবে তিনি তোমাকে মেরে ফেলবে, যেটা আমি তোমার ভবিষ্যৎ কুণ্ডলিতে দেখতেছি।
সুতরাং এরকম অনিশ্চিত একটা জায়গায় আমি আমার নাতনিকে তুলে দিতে পারি না। আমি তখন বললাম যে দাদা আপনি তাহলে আমাকে কি করতে বলতেছেন? সে সময়টাতে ভাই আমি গীতার প্রতি এতটাই পাগল হয়ে যাই, আমি আমার অস্তিত্ব ভুলে যাই যে কে আমি, কি আমার পরিচয়। আমি প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছিলাম যে আমি ভালো মন্দ বুঝতে পারিনি। অনেকক্ষণ পরে তিনি আমাকে বলে যে হ্যাঁ, আমি তোমাকে যে কাজটা করতে বলবো তুমি যদি সেই কাজটা ঠিক একইভাবে করতে পারো তবেই আমি গীতাকে তোমার কাছে বিয়ে দেব। তবে তুমি যে কাজটা করবা খুব সাবধানে করবা। এই কাজটা যদি 19 থেকে 20 হয় তুমি মারাও যেতে পারো। আমি বললাম যে না দাদা, এই কাজটা 19 থেকে 20 হবে না। আপনি ঠিক যেমন করে করতে বলবেন আমি নিখুঁতভাবে তেমনভাবে এই কাজটা সম্পূর্ণ করব। আশা করব, আমি চেষ্টা করব যাতে নিখুঁতভাবে হয়ে যায়, কিছু হবে না। উনি তখন করলো কি, আমার হাতে একটা ছোট পাথর দিলেন, এরকম একটা কালো পাথর। আমি জানি না এই পাথরটা উনি কোত্থেকে পেয়েছেন। এটা কি সেই পাথর কিনা যে পাথর আমার পাগড়িতে ছিল সেটাও আমি জানি না, কারণ তিনি কিন্তু আমার পাগড়িটা রেখে দিয়েছেন, আমাকে পাগড়িটা দেননি। তিনি আমাকে বললেন এই পাথরটা তোমার বাম হাতে থাকবে। আমাকে বলে এই পাথরটা তোমার বাম হাতে থাকবে এবং বাম হাতে থাকলে পরে তুমি তোমার ডান হাত দিয়ে সেই লোকটার কাছে যাবা, মানে যিনি তোমাদের মসজিদে ইমামতি করে ওনার সামনে যাবা, গিয়ে ওনার সঙ্গে কথা বলবা। উনি তোমাকে বারবার জিজ্ঞেস করবে আমার সঙ্গে তোমার কি কথা হয়েছে। সেই কথাটা সে তোমাকে বারবার জিজ্ঞেস করবে, সাবধান, আমার সঙ্গে তোমার কি কথা হয়েছে এটা যদি তুমি তাকে বলতে যাও তিনি তোমাকে সেখানেই মেরে ফেলবে। আমার সঙ্গে কি কথা হয়েছে এটা তুমি তাকে বলতে যেও না। তার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে তার বাম হাতের কানি আঙ্গুলের ঠিক বাম হাতের এই আঙ্গুলে তুমি মুঠ করে ধরে ফেলবা। মনে রাখবা ডান হাতে যাতে তোমার পাথরটা মুঠ করা অবস্থায় থাকে, কারণ তোমার পাথরটা যদি হাত থেকে পড়ে যায় তুমি মারাও যেতে পারো। বাম হাতে পাথরটা থাকবে এবং ডান হাতে তুমি তার কানি আঙ্গুলটারে শক্ত করে ধরবা। সে ছুটার জন্য অনেক চেষ্টা করবে, তুমি তাকে ছাড়বা না। একইভাবে তার ওই আঙুলটা ধরে তাকে সোজা নিয়ে এসে আমাদের হিন্দু বাড়ির পিছনে যে সোনাদিঘি আছে সেই সোনাদিঘিতে ধাক্কা দিয়ে ফেলে দিবা। এটাই হচ্ছে তোমার কাজ। তুমি যদি এই কাজটা করতে পারো আমি কথা দিলাম আমি নিজে আমার নাতনি গীতাকে তোমার হাতে তুলে দেব, কারণ তোমার সামনে আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যদি এই ফারাকটা তোমার জীবন থেকে কেটে যায়। তুমি যদি এই জিনিসটা করতে পারো বা এই বিপদটা থেকে বেঁচে যেতে পারো, আমার কাজটা যদি তুমি সম্পূর্ণভাবে করতে পারো, তাহলেই মনে করো তুমি গীতাকে পেয়ে যাবা। আমি নিজের হাতে গীতাকে তোমার হাতে তুলে দিব। ওনার এই কথাটা শুনে আমি তখন একেবারে স্তব্ধ হয়ে গেলাম, কোনো কথা বলতে পারতেছিলাম না যে উনি আমাকে এটা কী বলে। এবং তিনি আমাকে আরও কিছু কুণ্ডুলি দিয়ে কিছু কথা বুঝাইছে এবং এমন কিছু কথা তিনি আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমি আসলে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমি বিশ্বাস করেছি যে আসলে আমার সঙ্গে এটা হতে পারে বা ওই জিনিসটা আমাকে মেরে ফেলতে পারে, এমন কিছু কারণও তিনি আমাকে দেখিয়ে দিয়েছে। সব কথার পরে তিনি বলল যে কাজটা তোমাকে আজকেই করতে হবে এবং আজকে রাতেই তুমি এই কাজটা করবা। আমি তখন বললাম উনি কি বুঝে যাবে না? বলে না, উনি বুঝবে না। আমার এই যে আমি তোমাকে কুণ্ডুলি দিয়েছি, কুণ্ডুলির ভিতরে তোমাকে যে আমি দাগ দিয়েছি, দাগের ভিতরে তোমার সঙ্গে আমার কী কথা হয়েছে সে কিছুই জানবে না, কিন্তু সে জানার চেষ্টা করবে তুমি যখন মসজিদে যাবা। আমি যে ঠিক আছে। পরে তিনি আমাকে পাথরটা দিল, আমি তখন এই পাথরটা নিয়ে আল্লাহর নামের উপরে তোয়াক্কা করি সেখান থেকেই মসজিদের দিকে রওনা দিলাম। একটু একটু করে মসজিদের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে মনে মনে চিন্তা করতেছি আমি যেটা করতেছি এটা কি ঠিক করতেছি। আজকে 4 বছর ধরে উনি আমাদের মসজিদ ইমামতি করে, আমি গীতার দাদার কথা শুনেছি, এটাকে আমি ঠিক করতেছি। আমার বিবেক আমাকে একটু একটু করে মনে হয় বাধা দিচ্ছিল, কিন্তু আমি সেই বাধাটাকে মানি নাই। সে বাধাটাকে অতিক্রম করেই এশার নামাজের পরেই আমি ডিরেক্টলি মসজিদের সামনে গেছি। তখন এশার নামাজ পড়া হয়ে গেছে। ওই দিন আমি মাগরিবের নামাজও পড়ি নাই, এশার নামাজও পড়ি নাই, ওই দিন আমি নামাজ পড়ি নাই। এবং তার ওইখানে যাওয়ার পরে আমি কিন্তু গীতার দাদার ওখানে অনেকক্ষণ ছিলাম। অনেকক্ষণ থাকার পরে তার ওখানে যাওয়ার পরে দেখলাম তিনি মসজিদের বারান্দায় বেশ ছটপট করতেছে এবং আমাকে যাওয়ার পরেই তিনি প্রথম প্রশ্ন করলেন যে আমি যে তোমাকে একটা পাগড়ি দিয়েছি সে পাগড়িটা কোথায়। এটা তার প্রথম প্রশ্ন ছিল। আমি তখন বললাম যে পাগড়িটা আমার কাছে আছে। বলে থাকলে আমার পাগড়িটা আমাকে লাগবে, তুমি একটু আমার পাগড়িটা দাও, চলো আমার সঙ্গে বাড়িতে চলো। তখন আমি ওনার দিকে তাকিয়ে আছি এবং তার চোখে মুখে আমি বিষণ্ণতা দেখতে পাচ্ছি, একটা ছাড়া একটা ভাব, কেমন জানি একটা অবস্থা। আমি ঠিক বুঝতে পারলাম না যে উনি এরকমটা কেন করতেছে, একটা অস্থির একটা ভাব। এরই ভিতরে আমি তখন করলাম কি, হঠাৎ করে ওনার কানি আঙ্গুলটা ধরে বসছি
কানি আঙ্গুলটা ধরে বসার পরেই আমি এক অদ্ভুত রকমের সাউন্ড ভিতর থেকে পাচ্ছিলাম, ওনার ভিতর থেকেই এক অদ্ভুত রকমের সাউন্ড পাচ্ছিলাম যে বলে, ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাবার বন্ধু, আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাবার বন্ধু, আমাকে ছেড়ে দাও। শুধু এই কথাটাই বারবার বলতেছেন, আমি কোনো কথাই শুনে নেই। কানি আঙ্গুলটা ধরে সোজা ওনাকে টানতে শুরু করছে এবং উনি আমার পিছনে পিছনে যাচ্ছে। আমি যখন কানি আঙ্গুল ধরে আছি, উনি কিন্তু ছুটতে পারতেছে না। আমি কিন্তু খুব হালকা করেই ধরেছি, কিন্তু উনি ছুটতে পারতেছে না। আমার পিছনে পিছনে ওখান থেকে আপনার সোনাদিঘিটা বেশ দূরেই ছিল। আমি সেই সোনাদিঘি পর্যন্ত গেলাম এবং উনি আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। সোনাদিঘির খুব কাছাকাছি যাওয়ার পরে সোনাদিঘির পাড়ে দাঁড়িয়ে আমি ধাক্কা দিয়ে ওনাকে ফেলে দিই। সোনাদিঘিতে তখন পানি একেবারে ভরপুর ছিল, পানি টইটম্বুর ছিল। সোনাদিঘিতে আমি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিই এবং ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মাত্রই তিনি একটা ডুব দিয়ে উঠেই হাসতে শুরু করে। তখন সবাই বলতেছে, কী ব্যাপার, উনি হাসতেছে কেন, হাসাহাসি করতেছে। তো এরকম করে হাসতেছে এবং এরই মাঝে আমি তখন দৌড়িয়ে গীতার দাদার কাছে গেলাম, গিয়ে বললাম যে দাদা, আপনি যেটা বলেছেন আমি সেটা করে ফেলেছি। উনি বলে, পাথরটা কোথায়? আমি বললাম, পাথর আমার হাতে। বলে, পাথরটাও তুমি দিঘিতে ফেলে দাও। ওনার এখান থেকে দৌড়িয়ে এসে পাথরটা আমি দিঘিতে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আবার ওনার কাছে গেলাম যে দাদা, আমি তো পাথর দিঘিতে ফেলে দিয়েছি। তিনি বলে, তোমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবারে কিছুদিন অপেক্ষা করো এবং ওই অপেক্ষার মধ্যে আমি গীতাকে তোমার হাতে তুলে দিব। আমি বললাম যে ঠিক আছে দাদা, আমি অপেক্ষা করব। কিন্তু দাদা, উনি তো পাগল হয়ে গেছে। ওনাকে ধাক্কা দিয়ে মসজিদে এই দিঘিতে ফেলে দেওয়ার পরেই উনি কেমন জানি একটু অন্যরকম কথাবার্তা বলতেছে, হাসাহাসি করতেছে। বলে, হ্যাঁ, এই লোকটা আগেও পাগলই ছিল, কিন্তু তিনার সঙ্গে এই জিনটা আসার পরেই তিনি একটু ভালো হয়ে গিয়েছিলেন। কিন্তু জিনটা যেহেতু চলে গেছে, তিনি এখন পাগল হয়ে গেছে। এটা কোনো সমস্যা নাই, তিনি আর পাগলামি ঠিক হয়ে যাবে, আমরা ভালো করে দিব, তুমি তোমার মতো যাও, বাড়িতে যাও। এবং ওনার কথা শুনে আমি তখন সোজা বাড়িতে আসছি। এসে মনে মনে ভাবতেছিলাম, কি করলাম এটা, আমি এটা কী করলাম, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। এরপরে এই যে যিনি আমাদের মসজিদের ইমাম ছিলেন, উনি এই সোনাদিঘির মধ্যেই শুধু ডুবাতেন। মানুষ কোনো খাবার দিত, উপর থেকে অনেকের দয়া লাগলে কোনো খাবার দিতেন, এই খাবারটা তিনি খাইতেন এবং এই খাবারটা কোনো হিন্দু মানুষরা দিতেন না। যারা চর এলাকার মানুষ আছে, যারা চর এলাকার মানুষ এবং ওই চরের মসজিদে যারা নামাজ পড়তেন, শুধুমাত্র তারাই খাবার নিয়ে যাইতেন, ভাত এটা সেটা নিয়ে যাইতেন এবং নিয়ে গিয়ে ঘাটে গিয়ে দিলে তিনি কিন্তু পুকুর থেকে উঠতেন না। ওই পুকুরের মধ্যেই মানুষের খাবারগুলো হাত দিয়ে খেতেন, আবার সেখানেই ডুব দিতেন, উঠতেন, ডুব দিতেন, উঠতেন। এভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি বললাম, কী ব্যাপার দাদা, আপনি তো বলেছেন এই মসজিদে, কিন্তু গীতার সঙ্গে আমার আর কোনো দেখা হয় নাই, গীতার সঙ্গে আমার কোনো কথাও হয় না। আমি বারবার বলতাম, কী ব্যাপার, আপনি যে আমাকে বললেন গীতার সঙ্গে বিয়ে দিবেন, গীতা কোথায়? আমি গীতাকে আর পাইও না। এই জিনিসগুলোর মধ্যে এই কয়েকটা দিনের ভিতরে প্রায় আপনার বেশি দিন না, আনুমানিক প্রায় 3 থেকে 4 দিনের মাথায় এই ডুব দিতে উঠতেই তিনি সেখানেই মৃত্যুবরণ করে। আমাদের মসজিদের ইমামটা সেখানেই মৃত্যুবরণ করে ওই পুকুরের মধ্যে। এবং তিনি যখন পুকুরে মৃত্যুবরণ করে, তখন আমাদের চর এলাকার মানুষরা সবাই তাকে ওখান থেকে ধরাধরি করে এনে সম্পূর্ণ জানাজা পড়ায়। জানাজা পড়িয়ে আমাদের মসজিদের সামনেই তাকে দাফন করা হয়। মসজিদের সামনে তাকে দাফন করা হয় এবং তার মৃত্যুতে আমি কঠিনভাবে ভেঙে পড়ি এবং তার ওই মৃত্যুর পরে আমি কিছুটা গীতার দাদার সঙ্গে খারাপ ব্যবহার করি। আমি জানি না সে খারাপ ব্যবহারের কারণে কি, নাকি অন্য কোনো কারণে গীতার দাদা তখন আর গীতাকে আমার সঙ্গে বিয়ে দেয় না। গীতার দুঃসম্পর্কের আত্মীয়র সঙ্গে বরিশালে গীতাকে বিয়ে দিয়ে দেয় এবং এটা তারা সম্পূর্ণ জোর করে করে। তারা আমাকে মামলা হামলা দিয়ে আমার অনেক ক্ষতি করে, আমার অনেক জায়গা সম্পত্তিও তারা নষ্ট করে। আমাদের ওই মসজিদের ইমাম সাহেব মারা গেল এবং তিনি মৃত্যুর পরেই ঘটল এক অন্যরকম ঘটনা। তিনি মৃত্যুর পরে হিন্দু এলাকার লোকেরাই তারা বলা বলি করতো, তারা নাকি গভীর রাতে এই সোনাদিঘির মাঝখান থেকে আজানের শব্দ শুনতে পেতেন যে সোনাদিঘির ওই মাঝখানে কে জানি কোরআন তালাওয়াত করে, আল্লাহ আল্লাহ বলে ডাকে, অথবা সোনাদিঘির মাঝখানে গভীর রাতে কান্না করে। এমন ঘটনা ঘটার পরে হিন্দু পাড়ার লোকেরা তখন একটু বিস্মিত হয়ে গেল যে যেই দিঘিতে এরকম ঘটনা ঘটে সেই দিঘিতে আমরা থাকবো কেমন করে। ইতিমধ্যেই গীতিয়ার দাদা কিন্তু অনেক চেষ্টা করেছে এটা থামানোর জন্য, কিন্তু তিনি থামাতে পারেনি। এবং এমতো অবস্থার ভিতরে একটা পর্যায়ে হিন্দু মানুষেরা আস্তে আস্তে এই দিঘির আশেপাশে যাদের ঘরবাড়ি আছে তারা ঘরবাড়ি ছাড়তে শুরু করে তারা ওই এলাকাটা ছেড়ে শেষ পর্যন্ত চর এলাকায় তাদের যে জায়গা ছিল তারা সেই চর এলাকায় চলে যায়। এবং এই সোনাদিঘির আশেপাশে যে খালি জায়গাগুলো হয়ে যায় সে সময় সেই জায়গাগুলো মুসলিম লোকেরা দখল করে ফেলে। যারা আমার মসজিদের আশেপাশে কষ্ট অবস্থায় ছিল তারা তখন এই দিঘির আশেপাশে এই ফাঁকা জায়গায় ঘরবাড়ি তুলে খুব সুন্দর জায়গায় থাকতে শুরু করে এবং হিন্দু সম্প্রদায়ের সেই লোকেরা সেই মুহূর্তে চর এলাকাতে বসবাস করতেছে। এবং এরপরে বহু বৎসর পর্যন্ত
বহু বৎসর পর্যন্ত আমরা গীতার যে দাদা ছিল সেই দাদা মারা যায় এবং তিনার মৃত্যুর পরেও অনেক হুজুর, অনেক কবিরাজ অনেকভাবে সেই দিঘিতে আনা হয়েছিল। কোনো কোনো কবিরাজ বলে ওখানে একটা ভালো জিনকে বন্দি করে রাখা হয়েছে, এটা ছাড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আবার অনেকেই বলে থাকে যে এটা কোনো শয়তানের কাজ। এক একজন এক এক ধরনের কথা বলে। আমার বর্তমান বয়স অনেক বেশি, আমি এরপরে আর বিয়ে করিনি। আমার পরিবার আমাকে বিয়ে করানোর বেশ চেষ্টা করেছিল, কিন্তু গীতাকে হারিয়ে এবং আমাদের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে এই ঘটনা ঘটার পরে আমি আর বিয়ে শাদী করিনি। আমার আর বিয়ে শাদী করার ইচ্ছে হয়নি। জীবনে আমি বড় একটা আঘাত খাই। আজও আমি মাঝে মাঝে এই সোনা দিঘির পাড়ে বসে থাকি এবং এই দিঘির পাড়ে বসে আমি সে আত্মনাথ নিজের কানেও বেশ অনেকবার শুনেছিলাম। মাঝে মাঝে করুণ কণ্ঠে কোরআন পড়ে এবং কোরআন যে পড়ে রাতের বেলায় তা খুব লাউডলি হয়। আবার অনেক সময় এখানে আজানের শব্দ শোনা যায়, আবার মাঝে মাঝে কান্না করার গুংরানো গুংরানো শব্দ শোনা যায়। সেই এলাকায় অনেক মানুষ আছে যারা এখানে বসবাস করে। আমি বেশ কয়েকজনের নাম্বার আপনাকে দিয়েছি, আপনি বিশ্বাস না করলে তাদের সঙ্গে আলোচনা করে আরও ক্লিয়ার হতে পারবেন এই ঘটনায়। এবং আপনার গল্প আমি শুনি এবং আমার পরিবারের যারা অন্য মানুষ আছে, মানে আমার আত্মীয় স্বজন আছে, তারা প্রায় সবাই আপনার গল্প শোনে। শেষ বয়সে এসে আমি জানি না যে কেন আপনার গল্পগুলো আমার ভালো লেগেছে, তাই আমার জীবনের এই ঘটনাটা আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। যদিও আমাদের এলাকায় এটা একটা আলোচিত ঘটনা। যদি পারেন আপনি তা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই মোহাম্মদ মানিক তালুকদারের জীবনের এই অবিশ্বাস্য ভয়ঙ্কর ধর্মীয় বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, এই ধরনের গল্পগুলো আসলে ব্যাখ্যা দেওয়া বড় কঠিন। এই ধরনের গল্পগুলোর ব্যাখ্যা দেওয়া বড় কঠিন। তবে আমি শুধু আপনাকে কয়টা কথা বলে রাখতেছি। গল্পটা আমি আগেও বলেছি, রেকর্ড করার আগেও বলেছি যে আমি কোনো ধর্মকে ছোট করার জন্য এই গল্পটা রেকর্ড করিনি। শুধুমাত্র দেওয়া কথা না রাখলে বা আমরা ভেবেচিন্তে কাজ না করলে জীবনে কি ঘটতে পারে সেটাই জাস্ট তুলে ধরেছি। এবং সোনা দিঘিটা আমার বেশ ভালো লেগেছে। তিনি সোনা দিঘির একটা ভিডিও আমাকে পাঠিয়েছেন ইমেইলে, আমি সেই ভিডিওটাও দেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। সেখান থেকে আমি গল্পটা রেকর্ড করলাম, আপনাদেরকে শুনিয়েছি। কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।